এগুলোকে স্যার আমরা তালিকা তৈরি করেছি এবং এই 2020 জয়েন করার সাথে সাথে আমাদের কার্যক্রম শুরু হবে। পাশাপাশি আমরা যে চ্যালেঞ্জগুলো স্যার আমরা ফেস করতেছি এর মধ্যে হচ্ছে স্যার আমাদের ফাইন্যান্সিয়াল টাকার বিষয় স্যার। আপনি জানেন আমরা 100 কোটি টাকার জন্য আমাদের মাননীয় মেয়র মহোদয় স্থানীয় লোকাল গভর্নমেন্ট ডিভিশনে আমরা অনুরোধ জানিয়েছি। আমরা শুনেছি স্যার 5 কোটি টাকা অনুমোদন করেছেন, কিন্তু এটাও স্যার 2 সপ্তাহ হয়ে গেছে, আমরা এখন কোনো চিঠিপত্র পাইনি। আমরা কিন্তু স্যার কন্ট্রাক্টর দিয়ে ইতিমধ্যে কাজকর্ম শুরু করেছি। আর স্যার এখানে আরেকটা সমন্বয়ের কথা কিন্তু স্যার মেয়র স্যার স্যার এই ইনস্ট্রুমেন্টের জন্য স্যার একটা প্রজেক্ট আছে। আপনি জানেন স্যার এই খালগুলা রক্ষণাবেক্ষণ মাটি তোলার কাজ স্যার আমাদেরই করতে হবে এবং আমরা যে এস্টিমেট আমরা করেছি স্যার প্রায় 4 লাখ ঘনমিটার মাটি স্যার আমাদের করতে হবে, প্রায় 7 লাখ মেট্রিক টন মাটি এক এডিশনাল মাটি উঠবে স্যার। সেগুলোর জন্য স্যার আমরা একটা ইকুইপমেন্টের একটা প্রজেক্ট মন্ত্রণালয়ে আছে স্যার, এই বছর থেকে পেন্ডিং আছে। এটা স্যার পিসি হয়েছে, টেকনিকে যাবে এবং একটা মন্ত্রণালয়ের অনুমোদন আছে। এটা স্যার আমি আপনার একটা ইন্টারভেনশন পাচ্ছি। পাশাপাশি স্যার মেয়র মহোদয়কে যেহেতু স্যার এটা কোঅর্ডিনেশনের দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা স্যার ডিসি মহোদয়ের কাছে স্যার বিজা খালের দায়িত্ব দিয়েছি স্যার। বিভাগ আছে স্যার ওই যে বিজা খাল লিঙ্ক খালগুলো স্যার, এগুলো স্যার আমরা ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি, ওনারা কার্যক্রম শুরু করেছে। এই হচ্ছে স্যার আমাদের আপডেট স্যার। আমরা আশা করছি স্যার সবার সমন্বয়ে কাজ করে আমরা এই মেয়র মাসে অন্তত দৃশ্যমান কিছু তার পরিবর্তন আমরা করতে পারবো। ধন্যবাদ স্যার। সিটি কর্পোরেশনের এই বিষয়ে কারো এই পার্টি কোনো কিছু যে সিটি কর্পোরেশন যে অগ্রগতি এবং প্রতিবন্ধকতার বিষয়ে যে কথা বললেন, সেক্ষেত্রে কি কারো কোনো আছে কোনো সাজেশনস কিংবা? আর স্যার আজকে যদি অ্যাড করি স্যার, আমাদের মেয়র মধ্যে একজন আমাদের স্যার যে এই বিষয়ে কাজ করছে দীর্ঘদিন থেকে, এরকম স্যার একজন অনারারি অ্যাডভাইজার নিয়ে করছেন স্যার, আরো একজন স্যার অস্ট্রেলিয়া থেকে একজন এসে জয়েন করছেন। আমার যেটা মনে হয়েছে, আমি একটু দৃশ্যমান অগ্রগতি দেখছি, শহরটা আগের তুলনায় একটু পরিচ্ছন্ন মনে হচ্ছে আমার। আপনাদের কাছে এরকম হয়েছে কি? যেটুকু ভালো কাজ হয়েছে প্রথমে সেটা অ্যাপ্রিশিয়েট করি, দেন আমরা বাকি যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলি আমরা অ্যাডজাস্ট করব। জি, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই অভিনন্দন জানাই আজকে সকালে একটা শুভ কাজ দেখে। বদ্দারহাট এলাকার দীর্ঘদিনের মুরাদপুর থেকে বদ্দারহাট এলাকার জলবদ্ধতার অন্যতম প্রতিবন্ধকতা ছিল ড্রেনের উপর কতগুলো স্ট্রাকচার ছিল, এগুলো কেউ পর্যন্ত কাজ করে না। আজকে সকালে দেখলাম সবগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। আমি জানি সিডিএ নাকি এটা সিটি কর্পোরেশন পাচ্ছে, এটা অত্যন্ত চমৎকার একটা কাজ, সেই জন্য আমি অভিনন্দন জানাই যারা ভাঙছে। এটা একটা এরপরও আরো কিছু কাজ আছে। এই বদ্দারহাট কাঁচা বাজারের যেই যেই ক্যানেলটা আছে ওইটার উপরও কিছু স্ট্রাকচার আছে। আমার মনে হয় একই স্টাইলে ওই স্ট্রাকচারগুলো রিমুভ করতে হবে, এগুলো এখন ব্যারাবল হয়ে আছে। তারপরে একই সাথে বদ্দারহাট এলাকার সিটি কর্পোরেশনের একটা বিল্ডিং আছে যেটা সরাসরি একদম ড্রেনের, এটা আমি মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। বদ্দারহাট সিটি কর্পোরেশনের যে বিল্ডিংটা আছে এটা সরাসরি ড্রেনের উপর, এটা সরাসরি ড্রেনের উপর, এবং ওইটাও একটা প্রতিবন্ধকতা, বিশেষ করে এই সামিয়া রোড, হাতির সামিয়া রোডের এই এলাকার জলবদ্ধতার জন্য। হ্যাঁ, ওয়ার্ড অফিস না, এটা পুরো বিল্ডিং সিটি কর্পোরেশনের অফিস, সিটি কর্পোরেশন অফিস সরাসরি ড্রেনের ওয়ার্ড অফিসটা, এবং এটার একই লাইনে অন্যান্য জায়গায় দোকানগুলো বেদখল, এটা পাবলিক কিন্তু বেদখল হয়ে আছে। এই এলাকার যদি জলবদ্ধতা নিরসন করতে হবে এগুলো কিন্তু রিমুভ করতে হবে। হ্যাঁ, তো আপাতত এটা, এবং এদিকে আমি যতটুকু দেখছি ব্যাপক হারে কাজ চলছে। আশা করি এটা যদি কন্টিনিউ হয়, এবং এটার সাথে সিটি কর্পোরেশনের আরেকটা বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো। আমাদের এই জলবদ্ধতার জন্য মানে শর্ট টার্ম নিরসনের জন্য সবচেয়ে বেশি হচ্ছে আমাদের বর্জ্য। আমাদের যে বর্জ্যগুলো, এই বর্জ্যটা যে কোনোভাবে বিশেষ করে টার্সিয়ারি ক্যানেলগুলো, অর্থাৎ শাখা খালগুলো, মেন ক্যানেলগুলো ডেভেলপ হচ্ছে, এটা নিয়ে কারো কোনো অভিযোগ নেই, কিন্তু আমার শাখা খালগুলো কিন্তু কমপ্লিটলি টাচ রয়ে গেছে, এখন কোনো উন্নয়নের ছোঁয়া এখানে লাগে নেই। যদি আমার ইউনিট পর্যায়ে অর্থাৎ রুট লেভেলে যদি আমার পানিটা যদি ডিসকাশন না হয়, তাহলে আমার এখানে যতই সংস্কার করি না কেন এটার আউটপুট কিন্তু জিরো হয়ে যাবে। তারপর এরপর আরেকটা পয়েন্ট আছে, যেমন আমি মহেশখালে খালের উদাহরণ দিতে পারি। এখানে প্রায় 500 কিলোমিটার খুবই সুন্দরভাবে ইয়া হয়েছে, ডেভেলপ হয়েছে, কিন্তু একটা জায়গায় এসে প্রায় 145 ফিট এটা প্রশস্ততা, এটা প্রায় 82 ফিট দখল, প্রায় 50 ফিট এসে এক জায়গায় সংকুচিত হয়ে গেছে। এখন আমি পুরো আমার যদি ফিজিক্যালি আমি যদি অবজার্ভ করি, আমার 90% কাজ শেষ হয়েছে, কিন্তু আমি যদি আউটপুট দেখি আমার আউটপুট হবে জিরো। কারণ একটা জায়গায় যে জায়গায় সংকুচিত হয়েছে সেখানেই তো আসলে প্রতিবন্ধকতা রয়ে গেছে। এরকম প্রত্যেকটা খালের মধ্যে আছে কিছু কিছু জায়গা আছে যেগুলো আসলে প্রতিবন্ধকতা।
এবং একই রকম আরো কিছু আছে, যেমন ব্রিজ আছে, ব্রিজের নিচে বড় বড় পাইপ লাইন গুলো। আমি ওই চ্যানেলটা পুরো ডেভেলপ করলাম, সবকিছু ক্লিয়ার করলাম, কিন্তু এই প্রতিবন্ধকতা যদি না সারায় তাহলে কিন্তু আমার আউটপুট জিরো। ফিজিক্যালি আমার 90% 80% কাজ শেষ, কিন্তু আউটপুট জিরো হয়ে যাবে। আমার মনে হয় শর্ট টার্মের জন্য, শর্ট টার্ম আমাদের যে প্রধান উপদেষ্টা যেভাবে নির্দেশ দিয়েছেন, শর্ট টার্ম জলবদ্ধতা নিরসনের জন্য এই প্রতিবন্ধকতাগুলো আপাতত রিমুভ করতে হবে, এটার কোনো বিকল্প নেই। একটু স্যার বলি, এটা আমরা কিন্তু স্যার মূল কাজ করছি কিন্তু স্যার শাখাকালের সাথে ওই কালেকশন গুলো দেওয়ার জন্য। এগুলো আপনি, আমার মনে হচ্ছে আমাদেরকে 1 মাস সময় দিতে হবে। আমরা কিন্তু ওই কাজটাই এখন করতেছি, ইন্টারভেনশন করতেছি আমরা মূলত এই জায়গায়। আর স্যার ইউটিলিটি শিফটিং এর জন্য স্যার আমরা ইতিমধ্যে তালিকা ওয়াসার কাছে আমরা হ্যান্ড ওভার করেছি স্যার। ওনারা স্যার এটা পর্যায়ক্রমে ইউটিলিটি শিফটিং করতেছেন। সিডি এর সাথেও স্যার আমাদের যে বিষয়গুলো আছে এগুলো আমরা শেয়ার করব, এগুলো স্যার আমরা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সমন্বয় করব। আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া, প্রফেসর প্রাণীবিদ্যা একটা বিশ্ববিদ্যালয়ের কোঅর্ডিনেটর হাতে রেখেছি। ধন্যবাদ, ধন্যবাদ। পরিচয় দিয়ে বলতে বুঝতে পারতাম। আচ্ছা, আরেকটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের ক্যানেলগুলোর স্বাভাবিক ধর্ম হচ্ছে ছোট থেকে আস্তে আস্তে প্রশস্ত হয়, যে কোনো খাল নদীর ধর্ম। কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের অধিকাংশ কিন্তু ভিতরে প্রশস্ত, যেখানে খালের মধ্যে পড়ছে সেখানে সংকুচিত হয়ে গেছে দখল এবং বিভিন্ন কারণে। এই জায়গাটা একটু হাত দিতে হবে। যদি আমি যেটা এন্ডিং পয়েন্ট, যেটা কনফ্লুয়েন্স যদি ক্লিয়ার না করি, প্রশস্ত না করি, তাহলে আমার কোনো অভিযোগ কাজে আসবে না, আমার কোনো উন্নয়ন কাজে আসবে না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা সিটি কর্পোরেশনের চ্যালেঞ্জ এবং অগ্রগতি যে জানলাম, এবারে আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিনিধিকে অনুরোধ করব তাদের অগ্রগতি এবং চ্যালেঞ্জ সমূহ উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম স্যার। আমি লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস। চট্টগ্রাম শহরের জলবদ্ধতা নিরসন শীর্ষক যে 36 খালের প্রজেক্ট রয়েছে স্যার, সেটা সামরিক সামরিক অংশের পিডি হিসেবে আছে স্যার। আমরা বেসিক্যালি ভৌত অবকাঠামো নির্মাণ করছি এবং আমরা 36 খাল, যেটা মেজর খাল, যেটা মেয়র মহোদয় বলছিলেন বা সিটি কর্পোরেশন বলছে, মেজর খালের পানির প্রবাহ নিয়ে কাজ করছি স্যার। এই মুহূর্তে স্যার আমার ভৌত অগ্রগতি 77%। আমরা মে 2025 এই আগামী 3 অথবা 60 দিন মাসে আমরা এটাকে 84 থেকে 85% নিয়ে যাব। শুধু যে স্যার বহনযোগ্য একটা ড্রেনেজ নেটওয়ার্ক অর্থাৎ প্রাইমারি খালের যে নেটওয়ার্ক তৈরি করলে কিন্তু হবে না, এটার সাথে যে টারশিয়ারি ও সেকেন্ডারি খালের যে কানেকশন, সেটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা সিটি কর্পোরেশন শুরুতেই বললেন। তো আমরা এর প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের সাথে উই আর ইন টাচ এবং আমাদের একটা যৌথ বডি কাজ করছে স্যার। এই মুহূর্তে ইনিশিয়ালি লাস্ট উইকে আমরা মেয়র মহোদয়কে দিয়ে মোগলগলি বা গোলজার খাল আমরা উদ্বোধন করিয়েছি। এই মুহূর্তে স্যার আমাদের এই যৌথ টিমটা হালিশহর, নাসির খাল ওই এলাকায় কাজ করছে স্যার, এবং গ্র্যাজুয়ালি স্যার আমাদের অ্যাজ পার প্রায়োরিটি আমরা শহরের বিভিন্ন প্রায়োরিটাইজ করে স্যার আমরা এই যৌথ ক্লিনিং কার্যক্রম চালিয়ে যাব। আমাদের মূল লক্ষ্য থাকবে যে আমাদের মেইন 36 খালের যে প্রবাহটা এবং সিটি কর্পোরেশন ওই খালে পানি আনবার জন্য যেহেতু বহনযোগ্য করা হবে সেটা করবে স্যার। এ গেল একটা দিক। আমরা চট্টগ্রাম ওয়াসার সাথে উই আর ইন ক্লোজ কোঅর্ডিনেশন স্যার। যে কোনো সময়ের চেয়ে, অতীতে যে কোনো সময়ের চেয়ে আমরা এখন অনেক বেশি দ্রুততার সহিত কাজ করছি। যেমনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর মহোদয় বললেন যে আমরা দরদারহাটে আজকে থেকে বেসিক্যালি আমরা এই কাজটি শুরু করেছি স্যার। ট্রেডিশনালি স্যার মুরাদপুরটাকে প্রত্যেক বছরই জলাবদ্ধতার অভিশাপ থেকে কিন্তু মুরাদপুর কখনোই বাঁচে নাই স্যার। লাস্ট ইয়ারেও আমরা দৃশ্যমান কিছু অগ্রগতি দেখলেও মুরাদপুরে আমরা দেখেছি স্যার পানি জমেছিল, এবং এখানে চশমা, মির্জা এবং ওই বহরদারহাট কাঁচা বাজার, ডান দিকে পুলিশ বক্স, সোজা ডুমখালিতে পড়ে যাওয়া, একটা অফিসের কথা বলেন, এই টোটাল যে একটা কমপ্লেক্সিটি, এটাকে স্যার একটু ওভারকাম করার জন্য স্যার আমরা বাম দিকের যে ড্রেনটা অর্থাৎ বহরদারহাট কাঁচা বাজারের যে ড্রেনটা, এটার ক্যাপাসিটি বৃদ্ধিতে আমরা সচেষ্ট আছি স্যার। এই বছরই স্যার আমরা মুরাদপুরের যে লো ব্রিজটা আছে, যেখানে প্রচুর ইউটিলিটি লাইন আছে, এটা আমরা 2টা ভাগের কাজ করব, যেহেতু চট্টগ্রাম কক্সবাজার মেইন রোডের উপর অবস্থিত। এটার সেন্সিটিভিটি আছে স্যার। আমরা 2 ভাগে আগামী 7-8 মাসের মধ্যে কাজটা আমাদের করতে হবে। ডাইভারশন অলরেডি তৈরি করা হয়ে গেছে স্যার, এবং পানিটাকে অ্যাকোমোডেট করার জন্য পাহাড়ি ঢলের যে পানিটা স্যার চশমা খালের, সেটাকে অ্যাকোমোডেট করার জন্য বাকি নেটওয়ার্ক গুলোকে ওপেন করে দিতে স্যার। আমাদের অগ্রগতি বা প্রস্তুতি
আমার মনে হয় যে অতীতে যে কোনো সময় চেয়ে বেটার আছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স স্যার। আর আমি স্যার বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে স্যার চট্টগ্রাম শহরের জলমগ্নতার প্রকল্পেরও রিপ্রেজেন্ট করছি আজকে স্যার। এই প্রজেক্টের আমি একটু বলে ফেলি আপনাদের। এই প্রজেক্টের স্যার 21 রেগুলেটর একটা প্রজেক্ট স্যার। এটার আরডিপিপি গত সপ্তাহে পাস হয়েছে স্যার বুধবারে। এই সপ্তাহে এটার জিও এবং অ্যাডমিন অর্ডার হয়ে যাবে স্যার। এটা 44% কাজ শেষ হয়েছে স্যার এবং আগামী বর্ষার আসার পূর্বেই আরো 12টি রেগুলেটর ফুললি ফাংশনাল হয়ে যাবে স্যার। এবং এই দুইটি প্রকল্পই জলমগ্নতা এবং জলাবদ্ধতা 36 খাল এবং 21 রেগুলেটর যে দুটি প্রকল্প আছে, এই দুটি প্রকল্পের কিন্তু শেষ সমাপ্তকাল হচ্ছে জুন 2026। তো জুন 2026-এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সচেষ্ট আছে কাজগুলো শেষ করার জন্য, প্রোভাইডেড যদি ভূমি অধিগ্রহণে কিছু জটিলতা আছে যেটা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে, কিছু লিগ্যাল ইস্যু আছে স্যার, এগুলো যদি সঠিক সময় সম্পন্ন হয় স্যার, আমরা 2026-এর জুনের মধ্যে আমাদের প্রকল্প আমরা হ্যান্ড ওভার করতে সমর্থ হবো স্যার। ধন্যবাদ। আমি আজকে যখন ফিজিক্যালি দেখতে গেলাম এই ভরা খালের সাথে একটা সংযোগ দেওয়ার কথা বলতারাটা দিকে, আমাকে বলা হয়েছে এটা সেনাবাহিনী এই কাজটা করবে, এটা ঠিক স্যার? আমরা এটা নিয়ে আমরা ওয়েল অ্যাওয়ার স্যার। আমরা এটা নিয়ে অলরেডি বিডি ভলসের সাথে কাজ করছি স্যার। এটা রিসেন্টলি স্যার বেসিক্যালি এই জিনিসগুলো একটু ম্যাচিউর হয়েছে স্যার। ওটার আরএল নির্ধারণ করা, জোন একটা লোহার দোকান আছে ওইটার মধ্যে ভূমি অধিগ্রহণের কিছু জটিলতা আছে, খুব মাইনর ডিটেইলস, বাট আমরা উই আর ওয়ার্কিং অন। বর্ষার আগে স্যার পানি কন্টিনিউ করবে স্যার, আর আমরা শেষ করে ফেলবো স্যার। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। সিটি এবং পানি উন্নয়ন বোর্ড উভয় শুনলাম। এবার আমি চট্টগ্রাম মহাশাকে অনুরোধ করবো অগ্রগতি এবং চ্যালেঞ্জ সম্পর্কে। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আনোয়ার পাশা। আমি মূলত অতিরিক্ত বিভাগে কমিশনার সার্বিক হিসেবে কাজ করি এবং গত 3 মাস ধরে চট্টগ্রাম মহাশার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছি। স্যার, আপনাদের উপস্থিত মাননীয় 4 উপদেষ্টার উপস্থিতিতে যে মিটিংটি হয়েছিল 19 জানুয়ারি তারিখে, ওখানে আমরা একটা চট্টগ্রাম মহাশার পক্ষ থেকে একটা সমন্বিত তালিকা উপস্থাপন করেছিলাম। যে প্রতিবন্ধকতাগুলো আমাদের রয়েছে বিভিন্ন খালে চট্টগ্রাম মহাশার পানি সরবরাহ লাইনের কারণে আমরা গত কয়েক বছরে 3908টি মানে এরকম ক্রস লাইন সেগুলো আমরা রিলোকেট করেছি। এগুলো যাওয়ার পরে সর্বশেষ স্যার 19 তারিখের মিটিং এ আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তাদের সাথে সমন্বয় করে 44টি প্রতিবন্ধকতা তালিকা আমরা চূড়ান্ত করেছিলাম। সেগুলোর জন্য আমরা 3 কোটি 17 লক্ষ টাকার একটা এস্টিমেটেড কস্ট আমরা উপস্থাপন করেছিলাম এবং স্যার আমরা দুটো সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম। একটা হচ্ছে ডেপোজিট ওয়ার্কের স্কিমের আওতায় যদি প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ এই কাজগুলো করে তাহলে চট্টগ্রাম মহাশা আমরা সেই কাজগুলো করে দিব ডেপোজিট পেলে, আর যদি প্রকল্প কর্তৃপক্ষ নিজেরা বাস্তবায়ন করে তাহলে চট্টগ্রাম মহাশা সর্বাত্মক সহায়তা করবে। কারণ চট্টগ্রাম মহাশা সরাসরি এই কাজগুলো করার বড় ধরনের এই মুহূর্তে বাজেট সংস্থা অথবা চলমান প্রকল্প নেই এবং চট্টগ্রাম মহাশার কার্যক্রম স্যার দুটো আপনার জানা আছে। একটি হচ্ছে পানীয় জল সরবরাহ, একটি হচ্ছে পয় নিষ্কাশন ব্যবস্থা। ড্রেনেজ ম্যানেজমেন্টটা সম্প্রতি গত কয়েক বছর আগে এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতে ন্যস্ত করা হয়েছে ঢাকা এবং চট্টগ্রামের ক্ষেত্রে। এখন স্যার সর্বশেষ যে 44টি আমরা তালিকা দিয়েছিলাম, ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর পিডি মহোদয় বলেছেন সিডিএ প্রকল্পের পক্ষ থেকে যে চট্টগ্রাম মহাশার সাথে সমন্বয় করে ইতিমধ্যেই 3টি লাইন, এই 44টির মধ্যে 3টি স্যার রিলোকেট করা হয়েছে। আর বাকি 13টি ছোট পরিসরের লাইন যেগুলোতে একটু কস্ট ইনভলভমেন্ট কম, এগুলো আমরা 13টি প্রতিবন্ধকতা অপসারণের জন্য ইতিমধ্যে স্যার আমরা 3টা টেন্ডার কল করেছি চট্টগ্রাম মহাশার পক্ষ থেকে। এগুলো প্রক্রিয়া শেষ হয়ে গেলে আমরা নিজেরাই কাজ করব। অবশিষ্ট যে কটা থাকে স্যার এগুলোর জন্য সর্বশেষ এখন ওই ডেপোজিট ওয়ার্ক স্কিমে যদি আসে স্যার তাহলে আমরা যেভাবে আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলাম মিনিমাম 45 ডেজ ম্যাক্সিমাম 90 ডেজ আমরা স্যার ইনশাআল্লাহ কমিটেড যে আমরা এই সময়ের মধ্যে শেষ করতে পারব। ধন্যবাদ স্যার। বাজেট স্যার আমাদের দরকার ছিল 3 কোটি 17 লক্ষ টাকা, এর মধ্যে 13টি স্যার আমরা নিজেরা করে নিচ্ছি আর বাকিগুলো সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের সহায়তায় ইতিমধ্যে স্যার অপসারণ করা হয়েছে। বাকি যেগুলো আছে এগুলোর জন্য স্যার একটু ডিপোজিট স্কিম আমরা আর্থিক সহায়তা পেলে আমরা নিজেরাই করে নিতে পারি।
বাকিটার জন্য স্যার একটু ক্যালকুলেশন করতে হবে, 13টা প্লাস 3টা বাদ দিয়ে 16টা বাদ দিয়ে বাকিটা একটু এস্টিমেট করে দেখতে হবে স্যার, অ্যারিথমেটিক ক্যালকুলেশন করে দেখতে হবে। আমরা দ্রুত করে কমিশনার মহোদয়কে আমরা দিয়ে দেবো। ধন্যবাদ। ধন্যবাদ চট্টগ্রাম মহাশয়। এবার আমি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করব। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি কমান্ডার সঞ্জিত কাবরেজ, আমি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিত্ব করছি আর আমি স্যার চিফ অ্যাডভোকেটের দায়িত্ব পালন করছি। স্যার স্যার আমরা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে আমাদের কিছু কাজ আছে যেগুলো আমরা নাব্যতা বনগুলির নাব্যতা রক্ষার জন্য যে কাজগুলো করি সেগুলোর বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিছু জলাবদ্ধতার সমস্যার সমাধানে কিছু কাজ করে থাকি স্যার। তো আমাদের স্যার মূল চ্যানেল মূল যে আমাদের জেটিগুলো আছে সেগুলোর আশেপাশে ড্রেজিং এর পাশাপাশি আমরা আমাদের সদরঘাট বাকুলিয়া চর পর্যন্ত যেখানে চট্টগ্রাম শহরের মূল যে কিছু খাল আছে স্যার, চারটায় খাল, আদাখালী খাল, চর আর কয়েকটি খাল, সেগুলোর সংলগ্ন এলাকায় স্যার আমাদের এখতিয়ারভুক্ত জায়গায় আমরা স্যার একটা ড্রেজিং করবো চালু রেখেছি স্যার। এটা আগামী 2025-এর মে মাসে শেষ হবে স্যার। তো তারপরেও আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই জায়গায় আমরা নতুন প্রকল্প বা আমাদের নিজস্ব অর্থায়নে নতুন করে টেন্ডার করে আমরা সেই কাজটা করব। এখানে স্যার কিছু সমস্যা আমরা ফেস করছি স্যার। আমরা সবাই জানি যে এখানে স্যার খালগুলোর কিন্তু মূল এখতিয়ার আমাদের না স্যার। আমাদের অংশের খালের যদি আমি কয়েকটা একটু স্ট্যাটিস্টিক দিই স্যার, রাজাখালী খালে আমাদের অংশ স্যার 156 মিটার, চারটাই খালে 142 মিটার, আর বাকি খালগুলো যেগুলো আছে লইটা খাল, জোবাইয়ের খাল, ফিশারি খাল, আরো কয়েকটা খাল আছে সেগুলোতে 20 মিটার, 30 মিটার, 40 মিটার আমাদের অংশ। সেগুলো আবার এই আমাদের যে চলমান প্রকল্প আছে স্যার সিবিএর, সেই ওগুলোতে যে সুইচ গেট বানানো হচ্ছে, বানানোর ফলে স্যার আমাদের কাজ করার সুযোগ আরো কমে গেছে স্যার। তো মূলত আমরা কাজ করতে পারি স্যার চাকতাই খাল, রাজাখালী খালের এই 150 মিটারের মতো জায়গায়। সেই জায়গায় স্যার আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করি চ্যানেলের নাব্যতা বজায় রাখার, যে সেখান থেকে যেন ডিসচার্জটা ঠিকমতো হয়। কিন্তু আমাদের সেখানে ময়লার পরিমাণ এত বেশি হয় স্যার, সেটার কারণে আমরা প্রতিনিয়ত কোনো কন্ট্রাক্টর পাই না স্যার। কারণ আমাদের যে এস্টিমেট থাকে সেই এস্টিমেট কখনো মিট করা যায় না। তার চেয়ে বেশি পরিমাণ ময়লার তো আসলে এস্টিমেট করা যায় না। এত পরিমাণ ময়লা আসে, কন্ট্রাক্টরও স্যার পালিয়ে যাওয়ার মতো ইতিহাস আছে স্যার এখানে। তো তাতে হয় কি আমাদেরকে আরডিপিপি করতে হয়, প্রকল্পের অর্থ বাড়াতে হয়, তাতে আবার আমরা অনিয়ম করছি, সেটার আমার দায় নিতে হয় স্যার। কিন্তু কারণ হচ্ছে আমাদের তো কাজটা শেষ করতে হবে। কিন্তু সেই সাথে স্যার এই এক ধরনের একটা গ্যাপ আছে স্যার। আমরা মনে করি যে আমরা যে কাজটা করি সেটাতে হয়তো স্বস্তি ফিরতে পারে, কিন্তু মূল সমস্যা যদি বর্জ্যটা যে আসা সেটা যদি বন্ধ না হয় স্যার, তাহলে আমাদের কাজটা যে ফলপ্রসূ হবে কিনা সেটা আমার সন্দেহ স্যার। আরেকটা জিনিস আছে স্যার, আমরা গত মিটিংও বলেছি, আবারও বলছি স্যার, আমাদের যে সুইচ গেটগুলো আছে সেগুলোর যে উইথ স্যার, সেই উইথগুলো যে খালের যে উইথ সেটার সাথে বেশ বেমানান। কোনো কোনো জায়গায় 60 মিটার খালের উইথে 6 মিটার সুইচ গেটের ওপেনিং। তো তাতে করে সেই জায়গাগুলোতে সুইচ গেটের ভেতরেই স্যার প্রচুর ময়লা জমে স্যার। আমরা এই প্রকল্প পরিচালক যখন দেখতে যাই স্যার, তো আমরা দেখি যে খালের বাইরে সুইচ গেটের বাইরের দিকে আমাদের অংশে ক্লিন আছে, কিন্তু ভেতরের অংশে স্যার ময়লা জমে আছে। তো আমরা তো চাচ্ছি সবাই মিলে জলাবদ্ধতা যেন নিরসন হয়। আমি তো যার কোনো ক্রেডিট নেওয়ার কিছু নাই। জলাবদ্ধতা নিরসনের জন্য স্যার সুইচ গেট খুলে দিতে হবে। এটার একটা প্রজেক্ট হিসেবে স্যার আমাদের মহেশ খালে স্যার যে সুইচ গেটটা করা হয় সেটা আমাদের সাথে কনসাল্ট করে করা হয়েছিল। সেটাতে কিন্তু একটু আমাদের ফিফাটা বলবেন স্যার, সেটাতে প্রায় 12টা ওপেনিং আছে স্যার। সেই ওপেনিং এ স্যার সে জায়গায় কিন্তু এই ধরনের সমস্যা হয় না। কিন্তু বাকিগুলোতে আমরা শুনেছিলাম আমাদের সাথে তেমন একটা কনসাল্ট না করেই আমরা যা বানানোর পরেই পেয়েছি স্যার সেই জিনিসটা। তো এটা স্যার কাইন্ডলি যদি কিছু করা যায় তাহলে স্যার আমাদের মনে হয় একটু উপকার হবে। আর আমি আবার বলছি, আমার চেয়ারম্যান স্যারের একটা কমেন্ট স্যার আপনার কাছে পৌঁছে দিতে বলেছেন যে আমরা আমাদের যে কাজ সেটা চালিয়ে যাবো স্যার। ভবিষ্যতেও আমরা এটা যত সম্ভব আমাদের নিজস্ব অর্থায়নে করবো স্যার। থ্যাংক ইউ। এই স্পিরিটটা ভালো। এটা বিষয়টা হচ্ছে এটা আমার কাজ ওর কাজ এরকম না, এটা আমাদের সবার সমন্বিত কাজ। এটা বন্ধ যে কাজগুলো করছে আপনি বললেন এটা আমাদের না, এটা ওনাদের না। এই যে সুইচ গেট গুলো দেওয়া হয়েছে, যেটা এখন আমরা প্রতিবন্ধকতা মনে করছি, এটা দেওয়া হয়েছে, এটা যখন বিপি উপস্থাপন করা হয় তখন এটার উপযোগিতা প্রদর্শন করা হয়েছে, যুক্তি প্রদর্শন করা হয়েছে, সেটাও আমরা করেছি। এখন মনে করছি সেটা আমাদের জন্য ঠিক হয় না, সেটা এখন আমরা নিজেরাই করছি। তো ফলে এটার কনসিকুয়েন্স সেটা ভুগছে পুরা চট্টগ্রাম। এখন আমরা সবাই এটার জন্য কনসার্ন হয়েছে, আবার আমরা মনে করছি প্রতিবন্ধকতা। একসময় মনে করেছি এটা প্রতিকার, এখন এটা আমাদের জন্য প্রতিবন্ধকতা।
এই যে বিষয়গুলো যে আসছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আগে এরকম সচেতন ছিলাম না, যার কাজ সেই করে গেছে। এখন একটা কোঅর্ডিনেটেড কাজ হচ্ছে, সবাই মিলে কাজ হচ্ছে বলে আমরা এই আলোচনা করছি। আলোচনাতে আমরা বুঝতে পারছি যে কোথায় আমাদের শর্টকামিং আছে, কোন জায়গাটায় আমাদের অ্যাড্রেস করতে হবে সবচেয়ে বেশি, সেই জিনিসগুলো এখন আমরা উপলব্ধি করতে পারছি। এখন আমাদের সাথে কনসার্ন হয়েছে স্থানীয় জনসাধারণ, আমরা তাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করে এই কাজগুলো করতে চাচ্ছি। তো সবাই মিলেমিশে যাতে করা যায়, সেই অগ্রগতিটাই আমরা প্রত্যেক সপ্তাহে একজন উপদেষ্টা আসে এই অগ্রগতিগুলো মনিটর করার জন্য, দেখার জন্য। আমরা ওই যে আগে অতীত এই সম্পদ না, এই যে এখন অবস্থা থেকে আগামী যে বন্যাটা আমরা ফেস করবো, শহরে যে জলাবদ্ধতা আসছে সেটাকে কতটুকু দৃশ্যমান সহনীয়তার পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি, আসল লক্ষ্য হচ্ছে সেটা। এর আগে এর টার্সিয়ারি কাজগুলো যে সেকেন্ডারি খাল, যে উনি যে বললেন সেগুলি চলমান প্রক্রিয়ার মধ্যেই থাকবে, কিন্তু প্রতিবন্ধকতা যে সমস্ত জায়গায় বটলনেক গুলো হচ্ছে সেগুলি অপসারণ করা, বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে এই যে মিডিয়া এখানে যারা ছবি নিচ্ছেন, এটা ওনাদেরও কাজ জনগণকে সচেতন করে তোলা। চট্টগ্রামে জনগণকে আমরা সচেতন করলে খালগুলা থেকে ধারণা করছি 40% কাজ আমরা উদ্ধার করে নিতে পারবো। সর্বত্র আমরা দেখছি, একটু আগে আমরা একটা খাল দেখতে গেলাম ডিসি মহোদয়, সেখানে কাঁথা কম্বল পর্যন্ত সব খালের মধ্যে। মেয়র মহোদয় ছিলেন ওখানে আমার সাথে, 4টা খাল, বিকল্প খাল। তো এগুলি মানুষকে একটু সচেতন করে তুললে, প্রথমে একটা সচেতনতা, তারপরে একটু সতর্কতা, তারপরে পানিশমেন্ট, সাজা, এরকম দৃশ্যমান যদি আমরা কোনো কিছু করতে পারি, করতে হবে, এটা করতে পারি না, এটা করতে হবে, তাহলে আমরা এই উল্লেখযোগ্য অগ্রগতি এখান থেকে আমরা নিতে পারি। ধন্যবাদ। এরপরে এক মিনিট আমি বন্ধ। আরেকটা কথা, যেমন ড্রেসিংটা আপনারা বলছেন বাকলিয়া কর্ণফুলী পর্যন্ত, চরবাকলিয়া পর্যন্ত, তাই না? জি স্যার। বাট ওই সাইডে কি করছেন? চরবাকলিয়া থেকে নিয়ে গিয়ে কালুরঘাট পর্যন্ত, মদুরাঘাট পর্যন্ত, স্যার ওইটা যদি আপনি না করেন ওই সাইডের প্রবলেমটা তো রয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা বলেন দেখুন। জি স্যার, ওইটার ব্যাপারে স্যার আমরা আসলে স্যার টু বি ভেরি অনেস্ট, আমরা তো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে আমরা খরচ যা করি স্যার সেটা আমাদের বন্দর কেন্দ্রিক খরচ হয় স্যার। সরাসরি জলাবদ্ধতার জন্য স্যার আমাদের ওরকম কোনো ফান্ড নেই করা হয়। আমরা স্যার নাপতা একটা কনসার্ন অবশ্যই, তো নাপতার জন্য যেখানে কনসার্ন হয় সেই জায়গায় আমরা কাজ করি স্যার, বিশেষ করে মার্চেন্ট শিপগুলোর জন্য আমাদের মূল ফোকাস সেখানে থাকে। তো আপস্ট্রিমে যেহেতু ওখানে আমাদের মূল কোনো জেটি নাই বা কোনো সরাসরি কাজ হয় না, আমরা লাইটারের জাহাজ যেগুলো আছে সেগুলো চলার আমাদের যতটুকু দরকার ততটুকু করি স্যার। এর বাইরে গত মিটিংয়ে আমি বলেছি স্যার, যদি আমাদের ওখানে আমাদের এক্তিয়ারভুক্ত জায়গা যদি কোনো জায়গায় কারো লাগে স্যার, কোনো কনসার্ন ডিপার্টমেন্ট যদি বলে, তাহলে স্যার আমরা সেটা নিয়ে একটু আলোচনা করে কাজ করতে পারি স্যার। তাহলে নিজ উদ্যোগে স্যার আমি আসলে এটা করলে সেটা সঠিক পদ্ধতি হবে কিনা বলে আমার মনে হয়। তো আমাদেরকে যদি কনসার্ন ডিপার্টমেন্টগুলো যদি একটু বলে যে স্যার এই জায়গায় করা প্রয়োজন, তাহলে আমরা স্যার আলোচনা সবাই করি। ঠিক আছে, এটা সিটি কর্পোরেশন আমাদেরকে। জি স্যার, জি স্যার। কালুরঘাট থেকে সদরঘাট পর্যন্ত ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্যার যদি না হয় আলটিমেটলি কোথায় কোথায় করতে হবে সেটা যদি স্পেসিফিক্যালি ওনাদেরকে বলেন, তাহলে ওনারা সেই জায়গাগুলো অ্যাড্রেস করতে। স্যার ঠিক আছে স্যার। আরেকটা স্যার ছোট স্যার, যেহেতু আমরা আমাদের কাজের অগ্রগতিটা জানাচ্ছি স্যার, একটা লাইন বলি স্যার। বিগত 19 জানুয়ারি যে মিটিং এর পর থেকে স্যার আমরা শুধুমাত্র চাকতাই এবং রাজাখালী খালের মুখ থেকে 45,000 ঘনমিটার মাটি বালি বর্জ্য অপসারণ করেছি স্যার। আমরা যে কর্ণফুলীর মূল চ্যানেলে যে ড্রেজিং করি, এই সময়ের মধ্যে তার চেয়ে কয়েক গুণ বেশি ড্রেজিং করা সম্ভব। শুধুমাত্র ময়লার কারণে আমাদের ড্রেজারগুলো বা ইয়েগুলো সেগুলোর একদম টোটাল অপটিমাম প্রোডাক্টিভিটি হচ্ছে না স্যার। এসব কারণে খরচও কিন্তু বেড়ে যাচ্ছে স্যার। তো এই জন্য ময়লার ব্যাপারটা বারবার আসছে স্যার, এটা না কমানো পর্যন্ত স্যার আমাদের কাজকর্ম সমস্যা হবে। থ্যাংক ইউ স্যার। এখানে একটা জিনিস না বলে রাখলে আসলে পরবর্তীতে যে আমরা অদূরদর্শী মতামত দিয়েছি, সেটা হচ্ছে স্যার যখনই কর্ণফুলী নদীর ড্রেজিং এর কথা আসে তখনই আমরা কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দিকে তাকাই, কিন্তু তাদের স্যার একটা নির্দিষ্ট জুরিসডিকশন আছে। আমরা মনে করি তারা জুরিসডিকশনের বাইরে গিয়ে হয়তো করে দিবে বা করতেছে না কেন, এই জায়গাটাতে কিন্তু আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়। এবং কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষা করার জন্য আসলে একটা মানে ক্যাপিটাল ড্রেজিং প্রয়োজন। ক্যাপিটাল ড্রেজিং প্রয়োজনের জন্য কিন্তু স্যার আমাদেরকে পৃথকভাবে এখন থেকেই যদি আমরা এটা পদক্ষেপটা না নিই স্যার,
যদি আমাদের এখন সবকিছু 4-6 মাসের জন্য আমরা নিচ্ছি, ক্যাপিটাল ড্রেজিংটা আমাদের সবকিছুকে ব্যর্থ করে দিবে যদি আমরা সেটা না পারি। ফলে একই সঙ্গে আমরা কিন্তু ক্যাপিটাল ড্রেজিং এর একটা দাবি সামনে রাখবো বা প্রকল্প সামনে রাখবো, হয়তো সেটা আমরা বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করে তার এরিয়ার বাইরেও আমরা তাদেরকে সংশ্লিষ্ট করার জন্য চেষ্টা করবো, নাহলে কিন্তু এটা স্যার আমাদেরকে অন্যভাবে করতে হবে। তো এটা একটা বড় কনসার্ন স্যার, সেই বিষয়টা আমি আজকে সবার সামনে তুলে ধরলাম। এখন আমি জেলা প্রশাসক চট্টগ্রামকে এটা আসলে আমি প্রত্যেক মিটিংয়ে বলি যাতে এটা আসলে সবার স্মরণে থাকে এবং সবাই সহযোগিতা করে। সেটা হচ্ছে আমাদের যে জলাবদ্ধতা প্রজেক্টে ৮৬০০ কোটি টাকা ধরা আছে, এখানে ১৫০০ কোটি টাকা ধরা আছে, সেটা সিডিএ ৭৫০ কোটি টাকা জিওগ্রাফি থেকে নেবে লোন হিসাবে, আর ৭৫০ কোটি টাকা নিজস্ব অর্থায়ন। সিডিএ ওই লোন শোধ করার বা নিজস্ব অর্থায়ন থেকে দেওয়ার কোনো সামর্থ্য নেই। এটা কাজে দেখা যাবে যে আমরা জুন মাসে পদক থাকবে, যেহেতু জুনে শেষ করতে বলছি, শেষ পর্যায়ে গিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো না। এই কাজের একটি অংশ থেকে যাবে, এই কাজের একটি অংশ থাকা মানে পুরো প্রকল্পটাই ব্যর্থতা পর্যবেসিত হবে। এটা আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব অলরেডি পাঠিয়েছি, এটাকে এটা সরকার থেকে গ্রান্ট হিসেবে দেওয়া হয়, মোডটা চেঞ্জ করে। এটা আপনাদের সকলের নলেজ থাকলো যাতে একটু মাইনাস নাম করে সুবিধা হবে। স্যার টোটাল ১৫০০ কোটি টাকা সিডিএতে ৭৫০ কোটি টাকা লোন হিসাবে সরকার থেকে আমরা ইন্টারেস্ট সহ দিব, আর ৭৫০ কোটি টাকা সিডিএ ফান্ড থেকে দেওয়া হবে। জি ১৫০০, কিন্তু সিডিএ কোনোটাই দিতে পারবে না। না সিডিএ প্রথম আমি একটু বলি, সিডিএ একটা দেউলিয়া প্রতিষ্ঠানের মধ্যে তাহলে আপনার এই ১৫০০ কোটি টাকা পুরোটাই গ্রান্ট হিসেবে এটা আমরা প্রস্তাবও পাঠিয়েছি। ধন্যবাদ। এখন আমি জেলা প্রশাসক চট্টগ্রামকে অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। স্যার আপনি আমাদের যে জেলা প্রশাসন নিয়মিত কাজের বাইরেও স্যার আপনি চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন স্যার আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন। আমরা মেয়র মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। মেয়র মহোদয় স্যার আমাদেরকে 2টা খাল দিয়েছেন স্যার, একটা রসুলবাগ খাল দিয়েছেন, আপনি স্যার একটু আগে উদ্বোধন করে আসছেন স্যার, দেখেছেন আমরা সেখানে কার্যক্রম শুরু করেছি স্যার। রসুলবাগ ফুলতলা কাঁচাবাজার হয়ে স্যার কাঁচাবাজার থেকে শুরু হবে, এটা স্যার রসুলবাগ আবাসিক এলাকা পর্যন্ত খনন হবে স্যার। তারপরে গিয়ে স্যার বীরজিয়া খালে নামবে স্যার, ওখানে স্যার বীরজিয়া খালে স্যার আমরা ৭০০ মিটারের কাজ করবো স্যার, আর ৭০০ মিটার স্যার বাংলাদেশ সেনাবাহিনী করেছে স্যার। এই ৭০০ মিটারের কাজ পর্যন্ত স্যার আমরা অলরেডি স্যার আমাদের কার্যক্রমগুলি শুরু করেছি স্যার। আমরা স্যার এখানে ভেবেছি স্যার পরিবেশ অধিদপ্তরকে স্যার আমরা যুক্ত করবো স্যার, আমাদের ছাত্র সমন্বয়তা থাকবে স্যার। আপনি আমাদেরকে কিছুক্ষণ আগে বেশ ভালো ভালো পরামর্শ দিয়েছেন স্যার, অ্যাওয়ারনেস প্রোগ্রাম রাখতে বলেছেন স্যার। স্যার আমরা মাইকিং করবো স্যার আমাদের এই কার্যক্রম শুরু করার পরে, যাতে আমরা এই খালটাকে ক্লিন করার পরে স্যার আমরা 2টি যে খাল পেয়েছি, খালগুলি ক্লিন করার পরে যাতে ফার্দার আনক্লিন না হয় স্যার, সেই জন্য স্যার আমরা ওই সংশ্লিষ্ট এলাকাতে স্যার মাইকিং রাখবো। মাইকিং করার পরেও স্যার যদি তারা এলাকাবাসী যদি অর্পণ না হয়, সেক্ষেত্রে স্যার আমরা হার্ড লাইনে যাবো স্যার। প্রয়োজনে স্যার আমরা সেক্ষেত্রে মোবাইল কোর্টের মাধ্যমে স্যার যেই পর্যন্ত যাবো স্যার, সেটা স্যার আমরা এর আগে জানিয়েও দেবো স্যার। আর এটা স্যার এর আগে স্যার আমরা প্রতি শুক্রবারে স্যার মসজিদের যে খুতবা হবে স্যার জুমার নামাজে স্যার আমরা ইমামদেরকে বলবো যে পরিবেশের যে বিষয় স্যার প্রয়োগ করবে স্যার। কমিশনার স্যারের নেতৃত্বে স্যার আমরা স্কুলের স্টুডেন্টদের বিভিন্ন কমিটি নিয়ে স্যার, কাঁচাবাজারের কমিটি নিয়ে, ছোট ছোট মহল্লা ভিত্তিক কবে স্যার আমরা ছোট ছোট মহল্লাতে স্যার আমরা উঠান বৈঠক রাখবো স্যার। আমরা কিছুক্ষণ পরেই স্যার এই বিষয় নিয়ে আমরা মিটিং এ বসবো। কমিশনার স্যারের নেতৃত্বে স্যার আমরা সবাইকে মিলে নিয়ে একটা ওয়ার্কশপ করতে চাই স্যার, এই বিষয়টা অ্যাওয়ারনেস একটা ওয়ার্কশপ স্যার। স্যার আমরা আপনি যেভাবে বলেছেন স্যার, আমরা যদি সব সংস্থাগুলি স্যার ছোট ছোট করে এই উদ্যোগগুলি বাস্তবায়ন করি, একটা পর্যায়ে স্যার হয়তোবা আগামী যে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও স্যার একটা সহনীয় পর্যায়ে আসবে বলে স্যার আমাদের বিশ্বাস স্যার। স্যার স্যার আপনি আমাদেরকে আস্থা রাখতে পারেন স্যার। আপনারা স্যার আমরা সবাই মিলে ইনশাআল্লাহ স্যার আগামী যে বর্ষা মৌসুম আসছে সেই চট্টগ্রামে স্যার একটা ভালো একটা পরিবেশ উপহার দিতে পারবো স্যার বলে বিশ্বাস করি স্যার। ধন্যবাদ স্যার। আচ্ছা, পানি উন্নয়ন বোর্ডের আংশিক উন্নয়নে আরো আংশিক কিছু আমাদের অগ্রগতি জানার জন্য আমি প্রতিনিধি
পরশুদিন জয়েন করেছি স্যার। আমার নাম সত্যকুমার বড়ুয়া স্যার। মাননীয় বোর্ডে স্যার জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্পটা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে স্যার, এটার কাজটা বর্তমানে স্যার 46% অগ্রগতি। যদি একটু আগে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকল্প বলেছেন 21টা রেগুলেটরের মধ্যে আগামী জুনের মধ্যে স্যার 12টা আমরা শেষ করার টার্গেট রয়েছে স্যার। ইতিমধ্যে স্যার 4টা শেষ হয়েছে, বাকি 8টা আগামী জুন মাসের মধ্যে স্যার শেষ হবে স্যার, এবং বাকিগুলো আগামী জুনের 26 জুনের মধ্যে শেষ হবে। এ হলো স্যার এই প্রকল্পের অগ্রগতি স্যার ভালো, কিন্তু স্যার একটু আগে স্যার যেটা স্যার কালুরঘাট থেকে মধুরাঘাট পর্যন্ত অনেকের মধ্যে ওইদিকের অংশ, ওইদিকে কার্যক্রম বেশি স্যার। এখানে আমাদের রেগুলেটর আছে, প্লাস কিছু কাজে প্রতিবন্ধকতা হচ্ছে স্যার। এখানে আমাদের কিছু এফআইআর আছে স্যার, নদীর পাড়ে একেবারে বিল্ডিং করে দিচ্ছে এবং মানুষের ঘর বাড়ি আছে, ওইখানে কাজ করার জন্য, ফ্লাড ওয়ার্ক করার জন্য ওইখানে কিছু এফআইআর আছে স্যার। সেই এফআইআরগুলো জমি অধিগ্রহণ স্যার, সেগুলা আমাদের প্রতিবন্ধকতা দূর হয়েছে স্যার। আশা করি আমরা এইগুলো নির্দিষ্ট মধ্যে কাজগুলো করতে পারবো। আর কেমন করে স্যার পানীয় নম্বরের প্রকল্প, যেহেতু পানীয় নম্বরের প্রকল্পটা স্যার শহরের মধ্যে না, তার শহরের সাইডে আউটার সাইডে কর্ণগুলির পাশ থেকে একেবারে মদিনা পর্যন্ত স্যার। এই আমাদের তাহলে স্যার অন্য কোনো তেমন কোনো স্যার আমাদের প্রতিবন্ধ হয়। আশা করি আমাদের সেই প্রতিবন্ধকগুলো থেকে আমরা প্রকল্পটা আপনাদের সময়ের মধ্যে শেষ করতে পারবো। অঞ্চলের ওদিকে স্যার আমি নির্বাহী প্রকৌশলী স্যার তামিল কুমার ত্রিপুরা স্যার। ওইটা ওই জুরিডিকশনটা আমার এরিয়া। এটা এই পানি উন্নয়ন বোর্ডের যে ওয়াটার লগিং এর যে প্রকল্প, এটা স্যার আমাদের মধুনগর ব্রিজ পর্যন্ত মানে প্রকল্পের বিস্তৃত এই মোহরা অংশ, এই প্রকল্পটা কমপ্লিট হয়ে গেলে মোহরা অংশের যে জলাবদ্ধতা এখন যেটা ফেস করি আমরা, এটা স্যার সলভ হয়ে যাবে স্যার। এখানে স্যার আমাদের ফ্লাড ওয়াল 6.885 কিলোমিটার টোটাল। এর মধ্যে স্যার আমাদের প্রায় 2 কিলোমিটার হয়ে গেছে, বাকিগুলো আমাদের ফাউন্ডেশন লেভেলের কাজ চলমান। আর 10টা যে রেগুলেটর, ওই রেগুলেটরের মধ্যে এখানে 6টা রেগুলেটর আমাদের এই কামিং যে বর্ষা এর মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। স্যার মোহনা প্রজেক্টে স্যার আমরা স্যার অলরেডি 7 ধারা নোটিশ জারি করেছি স্যার। স্যার আমাদের স্যার আদিলুর রহমান স্যার যে আসছিলেন, স্যারকে বলা হচ্ছিল যে স্যার এই যাতে স্যার পাস করা হয়। স্যার আরটিপি স্যার পরিকল্পনা উপদেষ্টা মহোদয় স্যার অনুমোদন করেছেন। আমরা স্যার প্রত্যাশী সংস্থাকে জানিয়েছি স্যার, অর্থ ছাড়ের অপেক্ষায় আছি স্যার। অর্থ ছাড় শুরু হলে স্যার আমরা আশা করছি স্যার 1-1.5 মাসের ভেতরে স্যার আমরা ফুল পেমেন্ট দিয়ে ফেলতে পারবো। এটা স্যার প্রজেক্টের কাজ শুরু করে ফেলতে পারবো স্যার। পানীয় নম্বর করছে স্যার। বর্ষার আগে কয়টা রেগুলেটর ওপেন করা যাবে? আমাদের স্যার মোহরা এরিয়াতে টোটাল 41টার মধ্যে আমাদের স্যার টোটাল পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে 21টা, আমাদের 21টার মধ্যে আমাদের 12টা কমপ্লিট চালু হবে, আমাদের 12টা চালু হবে স্যার। ইতিমধ্যে আমাদের 4টা একদম ফুল কমপ্লিট ফাংশনাল অবস্থায় আছে, বাকি 8টাও কিন্তু আমাদের প্রায় 80+ মানে প্রগ্রেস। শুধু গেট লাগানো এগুলো এই যে সময় আছে আমরা এর মধ্যে আমরা করে ফেলবো স্যার। আমি যদি এরকম স্যার আমি একটু ব্যাপার নিয়ে একটা কথা বলতে চাচ্ছি না স্যার, আপনারা অনুমতি দিলে। কর্ণফুলী নদী নিয়ে স্যার, স্যার আমরা এই নর্মালি বিভিন্ন সভা ফোরামে কর্ণফুলী নদী বা চট্টগ্রাম মহানগর যে ওয়াটার লগিং নিয়ে যখন আলাপ করি, শুধুমাত্র আমরা আউটফল থেকে কালুরঘাট ব্রিজ বা মধুনগর পর্যন্ত আলাপ করি, কিন্তু কর্ণফুলের মূল সোর্স হচ্ছে স্যার আমার কাপ্তাই লেক বা কাপ্তাইয়ের ওই দিক থেকে যে উজানের যে অংশটা, এবং চট্টগ্রাম বন্দরের যে জুরিডিকশন এরিয়া সেটা হচ্ছে আউটফল থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত ওনারা মেনটেন করেন। এবং কালুরঘাট ব্রিজ থেকে আমাদের কাপ্তাই যে ড্যাম, কাপ্তাই হাইড্রো পাওয়ার ড্যাম পর্যন্ত, এটা টোটাল হচ্ছে স্যার অলমোস্ট 53 কিলোমিটার। এর মধ্যে আমরা স্যার পানি উন্নয়ন বোর্ড গত 2018 সাল থেকে আমরা পাইলট বেসিসে রাঙ্গুনিয়া এবং বোয়ালখালী এরিয়াতে 10 কিলোমিটার জায়গা যেখানে যেখানে একটু বেশি পাকেটের চর ডেভেলপ হয়েছিল ওগুলো আমরা ড্রেজিং করেছিলাম। বা বাকি যে 34 কিলোমিটার জায়গা, এটা টোটালি আপনার স্যার চর ডেভেলপ হয়ে এখানে এখন ফুল বাটার সময় বাচ্চারা কর্ণফুলী নদীর মাঝখানে ফুটবল খেলতে পারে স্যার, এরকম বর্তমান সিচুয়েশন। এবং স্যার এইটার এই নদী যদি আমাদের কর্ণফুলী উজানের দিকে স্বাভাবিক যদি ফ্লো বা
পানির এটা কিন্তু আমাদের সব কর্ণফুলী সুইট ওয়াটারের একটা রিজার্ভার হিসেবে কাজ করে কর্ণফুলী আপস্ট্রিমটা। এই চরগুলো যদি ড্রেজিং না করি যদি আমরা, তাহলে আগামীতে স্যার যে ড্রাই সিজন আসতেছে আমাদের যখন চিটাং শহরে ইন্টারমিডিয়েট আমাদের কর্ণফুলী থেকে প্রায় 40 কোটির উপরে চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন প্রজেক্ট থেকে আমরা পানি উইথড্র করি, তবে সেক্ষেত্রে স্যালাইন পানি আরো উপর দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখন আমরা যেরকম ওয়াটার লগিং নিয়ে প্রবলেম ফেস করি, তখন কিন্তু খাওয়ার পানি স্যার আমাদের আজকে বড় প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে স্যার। এখনই যদি আমরা ওইদিকে নজর না দিই স্যার, এটা মানে আপনাদের সবার সদয় অবগতির জন্য স্যার। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি কি আগে আপনারা তো উপস্থাপন করেছেন, এই বিষয়ে আপনার মন্ত্রণালয়ে কোনো কিছু কি স্যার পানি উন্নয়ন বোর্ডের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে IWM কে দিয়ে আমরা টোটাল কর্ণফুলী রিভার বেসিন একটা স্টাডি করিয়েছি। সেই প্রথম ফেজ হিসেবে আমরা কাপ্তাই লেকের যে কানেক্টিং নদীগুলো মানে এই কাঁচালং যে এই কাপ্তাই লেকের ইয়েতে আমি ইতিপূর্বে বিভাগীয় কমিশনার স্যারের মিটিং এ বেস্ট ব্যাপারটা উত্থাপন করেছিলাম। এই প্রকল্পটা এই মধ্যে স্যার প্ল্যানিং কমিশনে গিয়েছে। এখন আমাদের কাপ্তাই ড্যামের ডাউন স্ট্রিমটা যেটা কালুরঘাট থেকে কাপ্তাই ড্যাম, এই অংশ স্যার আরেকটা মেসিভ একটা ড্রেজিং প্রকল্প নেওয়া উচিত স্যার আমি মনে করি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম শহরের সুপেয় পানির সোর্স তো এটা, এটার জন্য ওই রকমের গুরুত্ব দিয়ে এটা উপস্থাপন করতে হবে। আপনি আজকে আমি ফার্স্ট কনসার্ন হলাম যে এতদিন তো একটা ভরসার স্থল ছিল যে পানিটা ওখান থেকে পাচ্ছি, সেটা তো নেই। এটা স্যার এখানে আমাদের এই ডিসি মহোদয় আমাদের থেকে একটা যে আগামী যে ডিসি সম্মেলনে এটা সম্ভাব্য এজেন্ডায় ব্যাপারটা স্যার বলছেন, এটা আমরা পাঠিয়েছিলাম স্যার। আমি একটা বিষয় বলতে চাইছিলাম স্যার, এখানে স্যার আমরা নেক্সট যে স্যার মে মাসের মধ্যে কি কাজ করতে পারবো স্যার, এই বিষয়ে স্যার আপনারা আমাদেরকে বারবার ইনফরমেশন করতেছেন, আমরাও স্যার চেষ্টা করতেছি। এই কাজে যে স্যার চিটগের একটা বিষয় স্যার আপনার আমি নলেজে দিতে চাই, সেটা হচ্ছে স্যার এই যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড কিংবা স্যার এগুলো শেষ হওয়ার পরে এটা কি হবে স্যার, এটা কিন্তু কোনো প্রিপারেশন নাই স্যার। আমার যেহেতু এই শহরের মধ্যে স্যার এগুলো আলটিমেটলি কিন্তু সিটি কর্পোরেশনের আমাদের ঘাড়েই বলি স্যার, আমাদের হাতেই আসবে, কিন্তু স্যার এই বিষয়ে আমাদের কোনো প্রিপারেশন নাই স্যার, আমাদের নাই জনবল, নাই ইকুইপমেন্ট, নাই এটা আপনি স্যার আপনাকে এখন বলে রাখতেছি এই বিষয়ে স্যার আপনাদের একটা মানে আমি একটা বিষয় মানলাম এটার একটা ডিটেইল প্ল্যান করতে হবে। ম্যাসিভ কাজ আপনার ম্যাচ কি হইতে পারে সেটার জন্য আপনারা একটা ডিটেইলস পরিকল্পনা পেশ করতে পারেন। এটা আমার মনে হয় মেয়র মহোদয় এটা কনসার্ন আছে যে বিষয়টির কারণে পুরো জিনিসটাই পর্যালোচনা করতে হবে, ফলে এটার জন্য পূর্ব প্রস্তুতিটাও আপনার স্যার এইটা আমরা প্রজেক্ট চলাকালীন সময়ে যদি ম্যান পাওয়ারগুলোকে ইকুইপ করতে না পারি, ইনস্টিটিউটকে যখন হ্যান্ড ওভার করবো, এই যে সুইচ গেট অপারেশন, তারপর পাম্প অপারেশন, এই লোকগুলোকে প্রশিক্ষণ দিতে হবে। সিটির মধ্যে যদি ম্যান পাওয়ারটা এখনই দিয়ে দেওয়া হয়, আমরা প্রজেক্ট পিরিয়ডের মধ্যে এদেরকে যদি প্রশিক্ষণ দিতে পারি, তার মেনটেন্সটা তখন তারা করতে পারবে। এই জিনিসটা এখন থেকে স্যার এটা নিয়ে কাজ করতে হবে। আমার কিন্তু আমার তো কোনো ম্যান পাওয়ার নাই এবং এটা স্যার এটা কস্ট এডিশনাল 100 কোটি টাকা লাগছে এই ম্যাসিভ মাটি তোলার। আমার কিন্তু কোনো আমার না অর্গানাগ্রামে আছে স্যার, আমার না এক্সিস্টিং ম্যান পাওয়ার আছে, না এটার ব্যাপকতা তো অনেক স্যার। এটা পরে স্যার সিটি কর্পোরেট তখন স্যার আমরা সবাই সিটি কর্পোরেশন করি না, তা তো স্যার আমি সিটি কর্পোরেশন তো এটার জন্য আমার মনে হয় এই যে আমরা আমাদের আলোচনাতে স্যার একটু স্যার একটু বলবো স্যার। জি স্যার এটা হচ্ছে যে আমাদের যেহেতু 36টা খাল 2026-এর জন্য আমরা চিন্তা করতে শেষ করবো, এরপর যে একসাথে যদি 36টা খাল আমরা সিটি কর্পোরেশনকে দিই, সিটি কর্পোরেশনের জন্য এটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমার মনে হয় আমরা পর্যায়ক্রমে খালগুলো যদি হ্যান্ড ওভার করতে পারি সিটি কর্পোরেশন কাজ, এবং সাথে সাথে সরকার যদি সিটি কর্পোরেশনের ক্যাপাসিটিও বিল্ড আপ করেছে, ক্যাপাসিটিও বিল্ড আপ করে দেয়, তাহলে এটা সহজ হবে। আমি একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি আপনার। প্রথমত বিগত দিনে এই সমস্যাগুলো চট্টগ্রামের সমস্যাগুলোর মূল ছিল, কারণ ছিল আসলে সমন্বয়। এখন বর্তমান যেটা, এটা একটা চমৎকার সমন্বয় হয়েছে এখন প্রত্যেকটা সংস্থার, এটা একটা অত্যন্ত পজিটিভ দিক। আমি মনে করি এই সমন্বয়ের ফলে আমরা অর্ধেক কাজ অনেকটা এগিয়ে গেছে।
আর যেহেতু আজকের এজেন্ডা এটা ছিল না, এই স্যালারিটি ইনক্লুশন বিষয় নিয়ে আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা কথা বললেন, আমার মনে হয় ওয়াসা এটা একটা দীর্ঘ ডিসকাশনের বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে এখানে। এটা আমার মনে হয় ওয়াসাকে যদি দায়িত্ব দেন, এটা একটা চট্টগ্রামের জন্য অত্যন্ত মারাত্মক একটা সমস্যা। আমরা এই ড্রাই সিজনে কিন্তু স্যালারি ইনক্লুশন, চট্টগ্রামের শুকিয়ে পানি, হালদার মৎস্য প্রজনন সার্বিকভাবে একটা মেসাকার অবস্থা হয়ে যায়। এটা আমরা দীর্ঘদিন ধরে ভুগে আসছি। আমরা চট্টগ্রাম ওয়াসাকে যদি দায়িত্ব দেন, চট্টগ্রাম ওয়াসার নেতৃত্বে চট্টগ্রাম ওয়াসা, তারপরে সিটি কর্পোরেশন, সিডিএ এবং যারা আমরা পানি উন্নয়ন সমন্বয় যদি, এবং একই সাথে কাপ্তা হাইড্রো পাওয়ার ইলেকট্রিক কর্তৃপক্ষ, ওনাদেরকে যদি সমন্বয় করে একটা কমিটি করে দেন, এটা একটা ডিসকাশনের বিষয় আছে। আমার মনে হয় এই বিষয়টা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা একটা মারাত্মক ধন্যবাদ। চট্টগ্রাম ওয়াসা এই বিষয়টি আসলে চট্টগ্রাম ওয়াসার কনসার্ন এবং চট্টগ্রাম ওয়াসা পানি সরবরাহের একটা মাস্টার প্ল্যান তৈরি কাজ করবে এবং আমরা এই মুহূর্তে সাফার করছি। আমাদের যে পানি সরবরাহ প্রকল্প আছে, মদিনাঘাট পানি সরবরাহ প্রকল্প, নদীর পানির লেভেল নেমে যাওয়াতে আমরা যেখান থেকে ইনটেক নেই, ইনটেকে যে লেভেলে পানি আসলে আমাদের প্রজেক্টের ভিতরে ঢুকার কথা, আমার প্ল্যান্টের ভিতরে, ওখানে কিন্তু আমার ইনপুট কমে গেছে অনেক। এবং শুষ্ক মৌসুমে এখানে নগরবাসী নিশ্চয়ই উপলব্ধি করেন, আমাদের যে কর্ণফুলির পানি থেকে যেগুলো আমরা প্রসেস করে যে পানিগুলো দিই, সেই পানিগুলোতে কিন্তু স্যালাইনিটি থাকে। সেটা অস্বীকার করার পিছনে ড্রাই সিজন যতদিন থাকবে, বর্ষা না আসা পর্যন্ত কিন্তু স্যালাইনিটির উপস্থিতি পাবেন। এবং গত বছর আমি কোর্ট বিল্ডিং এ জোরে উজু করার সময় আমরা যে পানি মুখে দিতাম বর্ষার, ওই পানি লবণে একবারে নোনা ভর্তি। কারণ যেখান থেকে টেকনিক স্যালাইন তো আসলে আলাদা করার মতো টেকনোলজি আমরা ব্যবহার করি না। এটি একটি বড় ইস্যু এবং মাননীয় উপদেষ্টা মহোদয় যেভাবে নির্দেশনা দিলেন চট্টগ্রাম ওয়াসা, আমরা ওয়াটার সাপ্লাই একটা মাস্টার প্ল্যান আমরা কাজ করবো এটা নিয়ে, কনসেল মঞ্জুর কেবিয়া সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সবাইকে নিয়ে আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। সুয়ারেজ মাস্টার প্ল্যান যেরকম চট্টগ্রাম ওয়াসা করেছিলাম, ড্রেনেজ মাস্টার প্ল্যান যেরকম করেছিলাম, এটাও আমাদের পরিকল্পনায় আছে এবং আমরা ইনশাআল্লাহ ওদের ভবিষ্যতে কার্যক্রম শুরু করবো। ধন্যবাদ স্যার। এই বিষয়ে আমরা কাজ করেছিলাম 2014 সালে 7 মন্ত্রণালয় এবং 3 বিশ্ববিদ্যালয়। আমি ওই কমিটির সদস্য ছিলাম। আমরা একটা রিপোর্টও দিয়েছি, কিন্তু গ্রীষ্মকালীন রিপোর্টটা বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে আমরা প্রতি বছর কিন্তু প্রচন্ড স্যালাইনিটি সম্মুখীন হই চট্টগ্রাম নগরবাসী। আমার মনে হয় এটা একটা সমাধান আসবে যদি চট্টগ্রাম মশার নেতৃত্ব নেন। স্যার আমি আর একটা লাইন স্যার বলে আমি শেষ করছি স্যার। স্যার আমি স্যার নিজে সমন্বয়ের কথা বলা হচ্ছে স্যার। আমি এখানে 2 বছর কাজ করছি স্যার। আমার অভিজ্ঞতায় স্যার এখানে সমন্বয়ের কিন্তু বরাবরই অভাব ছিল। এখন যে সমন্বয়টা আছে স্যার, এটাও কিন্তু গুড প্র্যাকটিস স্যার। এটা কিন্তু লিগ্যাল কোনো ফ্রেমওয়ার্ক নেই। আমরা একটা অর্গানাইজেশন এক একটা আইনে কাজ করি। এখন এটার কিন্তু একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক আনা যায়। লিগ্যালি স্যার একটা কনসাসলি ওই ফিল্ডে কাজ করতে করতে আমাদের একটা সমন্বয় অবস্থা দাঁড়াবে। এটা তো আমরা রেগুলার মনিটরের মধ্যে রাখছি। সমন্বয় এটা আরোপিত ব্যাপার না, এটা স্বপ্রণোদিত ব্যাপার। এটা একটা প্রশাসনের উচ্চ পর্যায়ে থেকে একটা কমিটি করেছে, যার মতো করে আলাদা চিন্তা করলাম। যতক্ষণ মিটিং আসলাম আবার এখানে, তারপর আবার এটা যখন ইনহেরিট করবো, আমরা তো এটা আত্মস্থ করবো এই সমন্বয়টা, তখন আমরা অবসর সময়ে বিয়ে বাড়িতে গেলে গল্প করলে সেখানেও আমরা প্রবলেম সলভ করবো। এটা আমাদের ভিতর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আসবে। এটা তো আমাদের ধারণার মধ্যেই ছিল না যে কাপ্তায়ের এই জনসংকীর্ণতা কিংবা কর্ণফুলীর এই পরিস্থিতির কারণে আমরা সমূহ বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। এটা এখন থেকে সতর্ক না হলে তো আমাদের পাওয়া যাবে। এই যে আলাপ আলোচনা টেবিলে আমরা বসছি, এগুলো এটা আমাদেরকে কনসার্ন করছে। এইটা সমন্বয়টাও হয়ে যাবে। সমন্বয়ে ধীরে 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 এই সমন্বয়টা কিভাবে আমরা সাস্টেইন করবো, এটাতে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাবো, এটার ফ্রেমওয়ার্কও তৈরি হবে। কাজ করতে করতে মাঠে তৈরি হবে। তো আমার মনে হচ্ছে আমরা তো অনেক আশাবাদী আপনাদেরকে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে। আমাদের ভবিষ্যতের নেতারা আসবেন, তারা অনেক দায়িত্বশীল নেতারা আসবেন, নেতৃত্ব নেবেন দেশে। তারা এই সমস্ত গুলোকে অনেক গুরুত্ব দিয়ে দেবেন। কারণ জনগুরুত্বের উপরে তো তাদের কোনো কনসার্ন থাকতে পারে। ধন্যবাদ। এটা আজকে এই সমন্বয় সভাটা অত্যন্ত গুরুত্ব বহন করছে। আজকে এখানে আমাদের সম্মানিত সভাপতি, বিভাগীয় কমিশনার
যে অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি দীর্ঘক্ষণ সকাল থেকে মহেশখাল, বাকলিয়া, চাকরিয়া খাল, বিকল্প খাল সহ বেশ কয়েকটি খাল পরিদর্শন করেছেন, বাড়াইপাড়া খাল সহ আমাদের ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্মানিত উপদেষ্টা, চট্টগ্রামের কৃতি সন্তান, পারিবারিক বিষয়ে এখানে উপস্থিত আছেন বিভিন্ন সংস্থার সম্মানিত প্রধানরা, বিভিন্ন পেশাজীবী এবং সাংবাদিক ভাইরা। আসলে মূলত যে জিনিসটা দিয়ে আমি শুরু করতে চাই সেটি হচ্ছে যে ড্রেজিং প্রকল্পের আওতায় যেটা বলা হয়েছে যে কালুঘাট থেকে বন্দনাঘাট থেকে কাপ্তাই সুপেয় পানির ব্যাপার, এই জিনিসটার ব্যাপারে আমার মনে হয় রিচার্জ ওয়ার্ক খুবই দরকার এবং সেটা যে তথ্য কমিটি আছে সেটা আমার মনে হয় আবার সেটা কাজ করতে পারে। আরেকটি হচ্ছে যে আমরা যে পানিগুলো বৃষ্টির সময় এটা জলাবদ্ধতাও অনেকটা কমবে যদি আমরা রেইন ওয়াটার রিজার্ভার রিট্রিটমেন্ট প্ল্যান্ট, রিসাইক্লিং প্ল্যান্ট যেটা, সেটাতে আমরা সুপেয় পানিটাও ওয়াসার রিইউজ করতে পারি এবং জলাবদ্ধতা থেকে আমরা কিন্তু মুক্তি। এগুলো হচ্ছে যে অ্যাডভান্স টেকনোলজি। যদি আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে, ইভেন আমি কেবিজেটে গেছি, তাদেরও এটা আছে রেইন ওয়াটার রিজার্ভার সিস্টেম, যেটাকে তারা রিট্রিটমেন্ট প্ল্যান্ট করে সেটা আমরা পানিটা ইউজ করছে। তো এটা একটা গেল। আরেকটা হচ্ছে যে জিনিসটি আমি জোর দিতে চাই সেটি হচ্ছে, যেহেতু এখানে উপদেষ্টা মহোদয় আছেন চট্টগ্রামের সন্তান, আমি সেদিন চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছিলাম। এই যে সব মিলিয়ে যে বর্জ্য ব্যবস্থাপনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। What I would like to say, এটা হচ্ছে solid waste products management plant through recycling process. That may be the energy, or may be the biogas, or may be the fertilizer. এটা perishable, non-perishable waste product আছে, সেটা আমরা বিন দিয়ে আলাদাভাবে করে সেটাকে যদি আমরা ময়লাটাকে সম্পদে পরিণত করতে পারি পার্মানেন্টলি, আমরা মনে করি প্লাস্টিক, পলিথিন, ককশিট কোনো কিছুই নন পেরিশেবল ওয়াস্ট প্রোডাক্টগুলো কেউ আর খালে বিলে নালায় ফেলবে না, সেটা বিক্রি করতে হবে। এই জায়গায় আমি ওনাকে অ্যাড্রেস করেছি এবং আমি একটা প্রকল্প ইউকের একটা, এর মধ্যে জানেন প্রায় 8টা কান্ট্রির রিপ্রেজেন্টেটিভ আমাদের সাথে দেখা করেছে। ফাইনালি যেদিন আমি ঢাকাতে গিয়েছি, লাকিলি ইউকের একটা কোম্পানি আমার সাথে দেখা করেছে, আমি সেটাই ওনাকে দিয়েছি। এবং সেটা একটা ইন্টারেস্টিং যে পিপিপির মাধ্যমে এই প্রকল্পটি হচ্ছে এবং সেখানে পিপিপির যে সচিব আছেন ওনাকেও আমি রিকোয়েস্ট করেছি। তো আমার মনে হয় আপনি যদি এটাকে ওনার সাথে চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলে এবং পিপিপির যে সচিব আছে ওনার সাথে একটু কোঅর্ডিনেট করে এই প্রকল্পটি যদি খুব দ্রুত হাতে নেওয়া যায়, তাহলে পরে আমরা কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারি। কারণ আমরা যে কর্মগুলো করছি, এখানে সিডিএ 36টা খাল করছে, এখানে পানি উন্নয়ন বোর্ড, ডিসি মহোদয়, আমরা সিটি কর্পোরেশন, এই যে কর্মযোগ্যগুলো করে ফাইনাল স্টেজে যদি জলের টাকা জলে চলে যায়, এটা শুধুমাত্র আমাদের পাবলিক অ্যাওয়ারনেসটা যদি আমরা ডেভেলপ করতে না পারি সেটা হচ্ছে, এবং সেটার জন্য পার্মানেন্ট সলিউশন হচ্ছে যেটা আমি বলেছি যে ময়লাটাকে সম্পদে পরিণত করা। এই জায়গায় আমাদের কি মনে হয়, যেহেতু প্রধান উপদেষ্টা মহোদয়কে আমি এই জিনিসটাকে অ্যাড্রেস করেছি এবং উনি খুব সিরিয়াসলি এটাকে নিন করেছে, এবং আমি মনে করি আপনি যেহেতু চট্টগ্রামের সন্তান, এটাকে আপনি প্রাধান্য দিয়ে দ্রুত এই কাজটা যদি করা যায় তাহলে হবে। এটা যেহেতু এটা প্রাইমারি স্টেজে হবে না, এটা সেকেন্ডারি স্টেজ, টারশিয়ারি স্টেজের যে প্ল্যানগুলো ওইভাবে আমাদের নিতে হবে। তো প্রাইমারি স্টেজে যেটা বলেছেন 1600 কিলোমিটার জুড়ে যে নালাগুলো আছে, সেকেন্ডারি ড্রেনেজ সিস্টেম, ওই নালাগুলো পরিষ্কার করার জন্য আমি যখন সিটি কর্পোরেশনে যোগ দিলাম, এই প্রায় 3 মাস তো হয়ে যাচ্ছে, আমি প্রথমে এই নালা খাল পরিষ্কার করার জন্য বিভিন্ন জায়গায় আমি গিয়েছি। সেখানে আমি দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের 450 কোটি টাকা দেনা রেখে গেছে। আমি বললাম আমরা একটা প্রজেক্টে যে এগুলো পরিষ্কার করার জন্য মিনিমাম বরাদ্দ হলো 100 কোটি টাকা, আপনি বরাদ্দ নেন, চান টাকা তো অনেক খরচ হয়ে গেছে, কিন্তু এটা তো আমাদের জন্য খুব দরকারি টাকাটা, যেহেতু এগুলো আমাদের লাগবে সেকেন্ডারি ড্রেনেজ নালাগুলো পরিষ্কার করতে, খাল পরিষ্কার করতে। বাট এখনো পর্যন্ত আমরা এই যে 100 কোটি টাকার মধ্যে 5 কোটি টাকা বোধ বরাদ্দ দিয়েছি, সেটা এখনো পাওয়া যায়। মানে এই যে একটা গুরুত্বটা বুঝছে না সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা আমি খুব দুঃখ করে আজকে বলতে হচ্ছে। এটা কেন বুঝতে পারছে না, যে তারা মনে করতেছে টাকা খেয়ে ফেলবে নাকি, আমি বুঝতে পারছি না। এটা আমি দুঃখের সাথে উনি যেহেতু আছে এটা বলছি, এটা আমার খুব আর কি, কারণ আমি খুব প্রকাশ করতেই পারি। এরপরে আরেকটা প্রজেক্ট দেওয়া হয়েছে যে আপনার যে মেশিনারিজ, কারণ এইসব এমন এমন জায়গা আছে, ড্রেন আছে, নালা আছে, খালা আছে, সেখানে বড় মেশিন ঢুকতেই পারছে না। সেখানে চাইনার কিছু মেশিন আছে, পানির ভিতর দিয়ে গিয়ে ময়লাগুলোকে পরিষ্কার করে নিয়ে, এই টাইপের কিছু মেশিনের কথা বলুন, অন্য কিছু ছোটখাটো মেশিন,
সেখানে প্রায় 298 কোটি টাকার একটা আপনারা জমা দিয়েছেন আগে, সেটা এখনো পর্যন্ত আলো মুখ হয়েছে। তো এই যে একটা অবস্থা, আমরা যে জিনিসগুলো এলজিআরডি তে পাঠাচ্ছি তারা সেটাকে যদি গুরুত্ব নিয়ে না দেখে তাহলে পরে কিভাবে আমরা এই প্রবলেম গুলো সলভ করবো? আজকে ধরেন এই 3-4 এগুলো তো দেওয়া হয়েছে আরো 6-7-8 মাসে, আমরা ফলো আপ করছি, বারবার বলছি। এখানে সিস্টেম হচ্ছে, একবার সচিব পরিবর্তন হচ্ছে, আরেকজন আসছে, মন্ত্রী পরিবর্তন হয়ে গেছে, আরেকজন আসছে, এই যে একটা অবস্থা। তো দ্যাট ইজ, আমার মনে হয় এই জিনিসগুলোকে আমরা যদি সবাই সিরিয়াসলি দেখি তাহলে পরে আমরা অবশ্যই জলাবদ্ধতার হাত থেকে আমাদেরকে এটাই চিন্তা করতে হবে যে অতীতে যা হয়ে গেছে, অতীতে অনেক অনিয়ম হয়েছে। অনিয়ম তো 16 সাল থেকে হয়েছে, আমি বারবার বলছি 16 সালে সিটি কর্পোরেশনের কাজটা সিডি এর কাছে চলে গেছে। এখন আলটিমেটলি সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দিতে হবে, এটা কোনো উপায় নেই, সিটি কর্পোরেশন এটা নিতেই হবে, আমি যতই নিতে না চাই এটা আমাকেই নিতে হবে। এবং এটার জন্য আমাদের যে সিস্টেম আছে, লোকবল দেওয়া, ইনস্ট্রুমেন্টস দিয়ে, অথবা সেখানে আমাদের যে সেখানে পরবর্তীতে কি করে একটা বাজেট সেখানে নির্ধারণ করতে হবে, ফিজিবিলিটি স্টাডি করে সেখানে তাদের ম্যান পাওয়ার ট্রেনার থেকে শুরু করে পরবর্তীতে এই যে আপনার সুইচ বোর্ড গুলো, সেগুলো রক্ষণাবেক্ষণের কিন্তু প্রচুর টাকা দরকার। আলটিমেটলি সুইচ বোর্ড, সুইচ গেট বলুন, আপনার ধরেন এই যে খালগুলো বলুন, 6 সব তো সিটি কর্পোরেশনকে মেনটেন করতে হবে। সো সিটি কর্পোরেশন অবশ্যই সেখানে এই যে একটা বিশাল বাজেটের মধ্যে সিটি কর্পোরেশন তো কোনো বাজেট পাই না, এটা তো সত্য। আলটিমেটলি একটা জিনিস বাজেট তো আমাদের দরকার, তো সো দ্যাট আমরা এটাও কাজ করছি, কারণ আমাদের ম্যান পাওয়ার তো ডেভেলপ করতে হবে, সেটা আমাদের করতে হবে, ট্রেন আপ করতে হবে, সেটা একটা গেল। আরেকটা হচ্ছে আমাদের এই যে 3-4 মাসের যে এগুলো পরিষ্কার করার জন্য আমাদের প্রতিনিয়ত কাজ করতে হবে, বাজেটটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। এখন আমি যে কাজগুলো করছি, আমার হোল্ডিং ট্যাক্স অমুক যে টাকাগুলো কর্মচারীদের মাসে 32 কোটি টাকা আমাকে দিতে হয়, ওইখান থেকে দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তো এইটা একটা ব্যাপার হয়ে গেছে। তো আমার মনে হয় আমাদের এই জিনিসগুলো যদি আমরা আন্তরিকতার সাথে দেখি তাহলে পরে আমরা এটাকে ইয়ে করতে পারবো। আর অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জন্য আমি কিন্তু প্রথম 3 মাসে গত প্রতিটি ওয়ার্ডে আমি ঘুরে বেরিয়েছি এবং সেখানে তাদেরকে এই কথাগুলো আমি বলেছি। এবং এর মধ্যেই আপনারা জানেন যে আমরা কিছু এনজিও সংস্থাগুলোকে ইনভলভ করেছি এবং তারা প্লাস্টিক যে এভাবে তারা এই মানে মার্কেটিংটা করছে, 1 কেজি প্লাস্টিক যদি দেওয়া হয়, প্লাস্টিক পলিথিন, কর্কশিট অথবা নন পেরিশেবল ওয়াস্ট প্রোডাক্ট, সেখানে তারা 1 কেজি চাল দিচ্ছে। 5 কেজি প্লাস্টিক তারা যদি দেয়, সেখানে একটা মাছ অথবা মুরগি দিচ্ছে। সেখানে আবার প্লাস্টিক কোম্পানিগুলো রেডি আছে, প্লাস্টিক কোম্পানিগুলো এই প্লাস্টিক কিনে নিচ্ছে। যাই হোক, যত হয়তো অনেক কম টাকা দিয়ে কিনে নিচ্ছে, কিন্তু প্লাস্টিকগুলো তো আমরা তাদের দিতে পারছি, তো প্লাস্টিকগুলো আবার তারা রিসাইক্লিং করছে। এইভাবে আমার মনে হয় এইভাবে উদ্বুদ্ধ করা যায়, এই এনজিগুলোকে যদি আমরা সামনে এনে প্লাস্টিকগুলোকে আমরা কিনে ফেলতে পারি। যেহেতু আমি যে প্রকল্পটার কথা বলি, এটা তো আজকে কালকে হবে না, এটা তো একটা মানে এটা সেকেন্ডারি প্ল্যানের মধ্যে আমি করছি আর কি। তো আমার মনে হয় এইভাবে যদি আমরা কাজগুলো করতে পারি আর জনগণকে সচেতন করতে পারি, আর এই যে ময়লা আবর্জনা আমরা সব সংস্থা মিলে যদি এই যেভাবে আমরা কোঅর্ডিনেশন করছি, এইভাবে যদি আমরা একসাথে কাজ করতে পারি, আশা করি কোনো কিছু অসম্ভব কিছু নয়। আমি সেক্ষেত্রে আসলে খুব খারাপ লেগেছে, আমাকে বলেছে যে আমি জলাবদ্ধতা না হলে কিছু নেই না, চিফ অ্যাডভাইজার বলছে। তা আমি বললাম ইনশাআল্লাহ দোয়া করেন, আপনাকে অবশ্যই চট্টগ্রামে আসতে হবে এবং জলাবদ্ধতা ইনশাআল্লাহ নিরসন হবে। আমার মনে হয় আমরা অন্তত পক্ষে ওনার জন্য হলো আমরা সবাই মিলে, যেটা আগে ছিল না কোঅর্ডিনেশন, আমরা এখন সিটির চেয়ারম্যান এখানে আছেন, ওয়াসা আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, ডিসি মহোদয় আছে, ডিভিশনাল কমিশনার, প্রত্যেকটা সংস্থা আমরা মিলে একসাথে কাজ করছি, এটা আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট। এবং আমরা মনে করি এইভাবে যদি আমরা কোঅর্ডিনেশন ঠিক রাখতে পারি, সো দ্যাট আমরা আর এখানে কিছু আমরা ইতিমধ্যে বলেছি কিছু খাল বিশেষজ্ঞ যারা আগের থেকে খাল নিয়ে গবেষণা করছে, তাদেরকে আমরা ইনভলভ করেছি। আমরা অলরেডি শাহরিয়ার খালেদকে, যিনি একদম 80 সাল থেকে 87, 85, 86 সাল থেকে আন্দোলন ছিল এই খাল খনন এগুলো নিয়ে, চাকতাই খাল নিয়ে, তাদেরকে আমি ইনভলভ করেছি। আরেকজন ভদ্রলোক আছেন যিনি ওই সময় আন্দোলন করেছিল, এখন অস্ট্রেলিয়াতে থাকে, এবং ওইখানেও ড্রেনেজ যেসব প্রকল্প আছে বিদেশে সেগুলো উনি নাকি দেখভাল করছে। উনি এখানে আসার জন্য আমি ওনাকে ফোন করেছি, ইনভাইট করেছি, উনিও আসবেন। সো দ্যাট আমরা সবাই মিলে আমরা মানে ইন্টিগ্রেটেডলি আমরা যদি কাজ করতে পারি, সো দ্যাট আমার মনে হয় এই প্রবলেমটা সলভ করা অসম্ভব কিছু নয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মাননীয় মেয়র মহোদয়, স্যার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মধ্যে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মহোদয় রয়েছেন,
ওনার কোনো অবজারভেশন থাকতে দিতে পারি। তবে স্যার একটা বিষয় হচ্ছে কি বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে পরিবেশের একটা সম্পর্ক রয়েছে এবং এটা আমাদের কিন্তু আসলে ভবিষ্যৎ চট্টগ্রামের জন্য একটা মাথা ব্যথার বিষয়। খুব সংক্ষেপে যদি আপনার কোনো বক্তব্য থাকে দিতে পারেন, তারপরে আমরা স্যারের কাছে ফিরে যাবো। আমি খুব সংক্ষেপেই বলবো স্যার, পরিবেশ অধিদপ্তরের যে কর্মকাণ্ড আছে স্যার গত 4 মাসের সেটি আমি বলতে চাই স্যার যে আমাদের একটা বড় সমস্যা স্যার পাহাড় কর্তন। তো এই জানুয়ারি পর্যন্ত পাহাড় কর্তনের জন্য 14টা মামলা করা হয়েছে স্যার, সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। আর জরিমানা এনফোর্সমেন্ট করে জেলা প্রশাসনের সহায়তায় যে জরিমানা ধার্য করা হচ্ছে 60টি মালিকের বিরুদ্ধে 4,25,100 টাকা। এটা হচ্ছে একটা পাহাড় কর্তনী। আরেকটা বড় সমস্যা স্যার পলিথিন, সিঙ্গেল ইউজ পলিথিন, যেটি পরিবেশের ক্ষতি করে, যেটি একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়, সেগুলির ব্যাপারে অভিযান চলমান আছে। মোবাইল কোর্ট স্যার এই যে গত নভেম্বরের 11 তারিখে একটা পলিথিন কারখানা বলছে মালিকের নাম নাই, এই যে আকবর থানায় বিশ্ববাজার কলোনিতে, সেটি থেকে 116 কেজি পলিথিন, যেটা পাতলার ব্যবহার করা নিষিদ্ধ, জব্দ করা হয়েছে। আর যেটা স্যার হচ্ছে এই 4 মাসে আমাদের মোট 13টা মোবাইল গ্রুপ হয়েছে, লিফলেট বিতরণ এটা স্যার আছে। আর একটা জিনিস স্যার খুবই সামান্য, তবে আমরা উল্লেখ করি, আমরা যারা পরিবেশে কাজ করি প্রত্যেকে আমরা আমাদের ফেসবুক প্রোফাইল থেকে এই যে ডাস্টবিন ব্যবহার, তারপর বায়ু দূষণ আমরা নিয়মিত নিজ দায়িত্বে শতভাবে আমরা প্রচার করে থাকি। যে স্যার আপনি হয়তো জানেন যে আমার বাড়ি বাদুরতলায়, তো ওখানে আমরা ছোটবেলায় দেখতে পানি উঠলে সেটি আবার চলে যেত। তো বর্তমানে যে এই যে জলাবদ্ধতা, সেটাকে আমরা জলাবদ্ধতা বলবো না, পানি উঠতো আবার নেমে যেত, যে কারণে আমরা নিজের বাড়ি ছেড়ে এখন ভাড়া বাসায় থাকি। সেটা হচ্ছে যে বর্জ্য, এখানে যে এলাকার যারা জনগণ, যারা অনেকে হয়তো গৃহকর্মীর কাজ করে বিভিন্ন অঞ্চল থেকে এসে, যারা মূলত স্থানীয় না, চট্টগ্রামের না, তারা তাদের ময়লাগুলি, যে এখানে নিয়ম থাকে কলোনিগুলিতে যে প্রতি ময়লার জন্য 100 টাকা বা 70 টাকা, সেটি অ্যাভয়েড করার জন্য সরাসরি চারটায় খালে ফেলে। তো যেহেতু আমি ওখানে বড় হয়েছি, আমি জানি যে এই পরিবর্তনটা এখন সেখানে পানি যখন হয় বর্ষাকালে 3 দিন পর্যন্ত সেটা আর যায় না এবং কাদা পেয়ে যায়। যে আমার একটা খুবই ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার মেয়ে যখন এসএসসি পরীক্ষা পড়ে গিয়েছিল, তারপরে আমরা আমাদের বাড়ি ছেড়ে ভাড়া বাসায় চলে আসি, ওই পড়ে গিয়েছিল। আচ্ছা, তো মানে বসবাসের যোগ্য নেই, বিশেষ করে বাদুরতলা এলাকাটা। তো ওই 4টা খালের পাড়ে আমাদের বাড়ি আর কি। তো আমি এটা মনে করছি যে আমরা যেটা করি সচেতন করা ছাড়া পরিবেশের স্যার, আর যেটা অবজারভেশন, যেটা সমস্যা আমরা বলবো, আমাদের যে কোনো ম্যাজিস্ট্রেট নেই, আমরা সবসময় জেলা প্রশাসন থেকে সহায়তা পেয়ে থাকি, তাদের মাধ্যমে এনফোর্সমেন্ট চালাতে হয়। আর যেটা আরেকটা যেটা সমস্যা স্যার বাস্তব, সেটা হলো দিয়ে আমরা মালিককে পাই না, শ্রমিকদের পাই পাহাড় কাটার সময়। তো তাদের আমাদের খুব বেশি কার্যকরী হয় না। তবে স্যার সচেতনমূলক কার্যক্রম আমাদের চলমান আছে, আমরা প্রতিনিয়ত করি। 4টা দূষণে শব্দ, পানি, বায়ু আমরা চালাচ্ছি। ধন্যবাদ স্যার। এবার আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা হলো স্যার। সম্মানিত মেয়র, উপস্থিত কর্মকর্তাবৃন্দ, দীর্ঘ সময় আপনাদের শুনলাম এবং বহু বিষয়ে, অজানা বিষয়ে উঠে আসছে, যে সমস্তগুলো আমরা এই সংক্ষিপ্ত সময়ে জলাবদ্ধতা নিরসনের জন্য এগুলি আমাদের চোখে পড়েছে এবং আমরা খুব কনসার্ন হয়ে গেছি এইসব বিষয়ে। আশা করছি যে এইগুলি নিয়ে আরো ব্যাপকভাবে কাজ আমরা করব। এখন কাজ করার পরিসর সৃষ্টি হয়েছে। আমি মেয়র মহোদয় বলেছেন যে ফান্ড কনস্ট্যান্ট আছে। আমরা বিগত বাজেটের রাজস্ব খাতে ঘাটতি প্রায় 58,000 কোটি টাকার মধ্যে আমরা আছি ব্যাপকভাবে। এটা নানান দিকে আমাদের ম্যানেজ করতে হচ্ছে বিভিন্নভাবে। আশা করছি যেহেতু চট্টগ্রামের জলাবদ্ধতা অগ্রাধিকার পেয়েছে এই উপদেষ্টা পরিষদে, সেক্ষেত্রে এই ফান্ড অ্যালোকেশন আপনারা যেই পর্যায়ে চেয়েছেন তা না হলেও এই ফান্ডের একটা ফ্লো আমরা থাকবে। আমরা চট্টগ্রাম আসলে যে শুধু জলাবদ্ধতা নিয়ে চট্টগ্রামের কথা বলি তা নয়, আমরা নিজস্ব উদ্যোগে আমরা এর বাইরেও আমরা কথা বলি। উপদেষ্টা পরিষদে আমরা 4 জন উপদেষ্টা এটার দায়িত্বের মধ্যে আছি।
প্রতি সপ্তাহে আমরা একজন উপদেষ্টা চট্টগ্রাম আসবো শুধু আপনাদের সাথে থাকার জন্য। এটা এই নয় যে আপনাদের কাজের ফিরিস্তি আমরা নেওয়ার জন্যই আসি, এটা নয়। আমরা এটা আসছে যে আমরা যেন সতত যেন আমরা আমাদের কাজে মনোনিবেশ এবং আমাদের সীমাবদ্ধতাগুলোকে আমরা অ্যাসেস করতে পারি এবং সেগুলি যেন ইন টাইম অ্যাড্রেস করতে পারি যথেষ্টভাবে। আমি যারা এই ব্যাপক কর্মযজ্ঞে যুক্ত আছেন এবং কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধারা অব্যাহত থাকলে আমরা ধীরে ধীরে জনসম্পৃক্ততাও আমরা পাবো। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই বর্জ্য ব্যবস্থাপনায় বহুমুখী অনেক রকমের কাজ তারা করতে পারে। এটা আমরা গ্রিন হাউস কার্ডও পরিবার পরিজনকে দেওয়া যেতে পারে। যে সমস্ত পরিবার সবকিছু মেনে এরা ট্যাক্সের টাকা দিচ্ছে, সেখানে এই বর্জ্য নিষ্কাশনের টাকাটাও থাকছে, পরিষ্কার পরিচ্ছন্নতার টাকাটাও থাকছে, রাস্তার বাতির টাকাটা থাকছে, সবকিছুই এখানে ধরে দেওয়া টাকা। তো এই সমস্ত যারা কমপ্লায়েন্স 100% যারা কমপ্লায়েন্স ফলো করবে তাদেরকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি, পুরস্কৃত করতে পারি। আর এগুলি যারা মান্য করবে না, ধীরে ধীরে তাদেরকে তিরস্কার এবং আইনের আওতায় আমরা নিয়ে আসতে পারি। আমরা মনে করছি যে এই লগ্নে, এই সুযোগে সামগ্রিক চট্টগ্রামের জনমানসে আমরা একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাই যে ময়লা যত্রতত্র ফেলা যাবে না। এটার জন্য ওই ভোট ইত্যাদি করে ফাইন হয়। আমরা টাকার ফাইনে না গিয়ে আমরা 2 দিনের জন্য জেলও দিয়ে দিতে পারি। এটা মোবাইল কোড করে ডকুমেন্টেশনও করা যেতে পারে, কারা ময়লা ফেলছে। মোবাইল ফোনে যদি তাদের ছবি ধারণ করে রাখেন, আগে নোটিশ করেন আপনারা। প্রথমে বলছি যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, তারপরে সতর্কতা, তারপরে পানিশমেন্ট। ধীরে ধীরে এই পর্যায়গুলো এই ইম্পোজিশনে যদি আসে, উল্লেখযোগ্য অগ্রগতি এই সমস্ত ক্ষেত্রগুলোতে হইতে পারে। তারপরে খালগুলো নিয়ে যারা কাজ করছেন, সেনাবাহিনী উল্লেখযোগ্য কাজ করছে। আমি আশ্বস্ত হয়েছি যে বড়াই খালের সাথে একটা সংযুক্তিকরণের জায়গাটা আমি দেখে আসছি এবং ওনারা এটা করে দেবেন বলছেন। এটাতেও অনেকটুকু লাঘব হবে বলে আমি মনে করি হচ্ছে। তো এটাও একটা অগ্রগতি যেটা এখনই এবারেই আমার চোখে পড়েছে। তারপরে শহরের একটা অগ্রগতি চোখে পড়েছে যে আগে রাস্তাঘাট যেরকম ময়লা অধ্যুষিত ছিল, এখন অনেকটা পরিচ্ছন্ন শহর দেখা যাচ্ছে। আমি মনে করি এটা ইমপ্রুভমেন্টের লক্ষণ এবং আগামী সপ্তাহে ধীরে ধীরে যখন আসবো এটা আরো বেশি আমরা দেখতে পাবো যে আরো পরিষ্কার পরিচ্ছন্ন শহর। বর্জ্য ব্যবস্থাপনায় মেয়র মহোদয় যে আশা ব্যক্ত করেছেন, যে প্রকল্প গ্রহণের কথা বলছেন, সেটা যদি সিটি কর্পোরেশনের পর্যায় থেকে গ্রহণ করা হয় তাহলে সেটা উপযুক্ত জায়গায় তারা দিতে পারে এবং এটা আমরা কনসার্ন হলে আমরা আশা করছি যে এই পর্যায়ে অনেক বস্তুনিষ্ঠভাবে আমরা ফ্রুটফুল কাজ করতে পারব। এটা লবণাক্ততার কথা বলেছেন, এটাও আমাদের অনেক বড় কনসার্ন। এইগুলি সমস্তগুলোকে কেমনে অ্যাড্রেস করা যাবে, আমাদের কমিশনার মহোদয় এটা কমিটি করে দেবেন কিংবা এটা নিয়ে যারা কাজ করবে তাদের একটা আয়োজন সম্পন্ন করে দেবেন। তাহলে সেটার জন্য একটা বড় ধরনের প্রকল্প আমরা এখন থেকে ইনিশিয়েট করতে পারি। তো অনেক কিছুই আমাদের করণীয় আছে, আমরা শুরু করেছি। আমাদের এই ধারাবাহিকতাটা যেন কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয়। আমরা যেন এই যে ঐক্য আমাদের মধ্যে কর্মে নিয়োজিত করার জন্য যেটা আমরা সচেষ্ট হয়েছি, এটা যেন কোনো অবস্থাতে স্প্লিট না হয়, ব্যর্থ না হয়। যেখানে অসম্পূর্ণতা থাকবে, সিটি কর্পোরেশনের ফান্ডের দরকার, এটা নিয়ে যথাযথ জায়গায় দরবারে যদি আমাদের যেটুকু করতে হয় আমরা ততটুকু করব। তারপরেও তারা তাদের যে ফান্ড রেজ করার যে কর ব্যবস্থাগুলো সিটি কর্পোরেশনে আছে সেগুলোকেও অনেক আরো কিছু লিবারেল রেগুলেটরি দিয়ে যদি সম্ভব হয় তাহলে এখান থেকেও অনেক ফান্ড রিসোর্স আয়োজন করা যেতে পারে। তো যাই হোক, আমরা প্রতিষ্ঠানগতভাবে এবং সামগ্রিকভাবে আন্তঃপ্রতিষ্ঠানের মধ্যে যে সংযোগ স্থাপন হয়েছে এইটার অগ্রগতিটা নিয়ে আমি ঢাকায় আমরা যাচ্ছি
তো আশা করছি যে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে হলেও আমি বলতে ভুলে গেছি, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমরা 5 কোটি টাকা দিয়েছি। এটা জেলা প্রশাসনের ফান্ডে এটা আসছে। তো আরো ফান্ড আমরা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করার আমরা চেষ্টা করছি। ফান্ডের অনেক বেশি হয়তো ব্যাপকতা থাকবে না, কিন্তু ধারাবাহিক একটা রিসোর্স আপনাদের কাছে আসবে, আমরা আসবো এবং কাজের অগ্রগতিগুলা আমরা একটু দৃশ্যমান পর্যায়ে দেখতে চাই। ময়লা নিষ্কাশন এবং শহরের যত্রতত্র বর্জ্য নিক্ষেপ ইত্যাদি নিয়ে আগামী রোজার আগে আমি আশা করছি যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সবাই মিলে যদি আমরা একটা বড় ধরনের জন অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম দিতে পারি, তাহলে এটা অনেক বড় একটা কাজ দেবে। তো আশা করি আজকে আপনাদের কথা আমি শুনেছি, এখানে অনেক নোটও আমি নিয়েছি। তো এগুলিও আমরা ঢাকায় বসে আলোচনা করব। আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আমাদের থাকবে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আগামী বর্ষা মৌসুমে চট্টগ্রামবাসীর জন্য একটা দৃশ্যমান অগ্রগতি জলাবদ্ধতার নিরিখে আমরা প্রদর্শন করতে পারবো, আমরা দায়িত্বটা পালন করতে পারবো। সব সংশ্লিষ্ট সবাই যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, অ্যাপ্রিশিয়েট করছি। আপনারা জনগণের কল্যাণের জন্য এই যে নিবেদিত হয়ে কাজ করছেন, এটার একটা অপার আনন্দ আছে। এই কাজ যখন সম্পন্ন হবে আপনারা এটা ফিল করবেন, আপনারা এটা বুঝতে পারবেন। যখন এইরকম জলবদ্ধ সমাজ যখন এটা থেকে নিষ্কৃতি পাবে, তখন আপনাদের এই সবচাইতে বেশি প্রশংসিত করবে। ধন্যবাদ সবাইকে।